Bismillah, alhamdulillah, wassalatu wassalamu ala rasulillah, amma ba'd, rabbi shrah li sadri wa yassir li amri wahlul 'uqdatam min lisani yafqahu qawli। আমরা যে পডকাস্টটা শুরু করেছি ইনশাআল্লাহ আমরা বিভিন্ন ইন্ডিভিজুয়ালস বিভিন্ন শুয়ুখ বিভিন্ন উস্তাদদেরকে আমরা ডাকবো ইনশাআল্লাহ। সো ওনারা ওনাদের ইনফরমেশনসগুলো যেগুলো হুজাজদেরকে হেল্প করবেন বিভিন্ন টাইমে, এই জন্য আমরা এই পডকাস্টগুলো করবো ইনশাআল্লাহ। এই নিয়তে স্টার্ট করেছি আমরা ইনশাআল্লাহ। আজকে আমাদের সাথে আছে ওস্তাদ সাবেক হাফিজাউল্লাহ। উনি আমাদের সাথে রিসেন্টলি জয়েন করেছেন শরিয়া কনসালটেন্ট হিসাবে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ওস্তাদ? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো আজকের আমাদের ডিসকাশনটা কি হবে? হোয়াট উড বি দ্য মেইন পারপাস অফ টুডেস পডকাস্ট ইনশাআল্লাহ? জাযাকাল্লাহু খাইরান। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, সুম্মা আম্মা বাদ। আসলে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে যেটা দেখা, যে আমরা যখন অনেক সময় আমরা হাজে যাচ্ছি, অথবা ইউজুয়ালি আমাদের কালচারের মধ্যে হাজের ডিসকাশন সবসময় হয় যে হাজের প্রাইস কত হবে, হাজে কোন জিনিসটা পরবো বা কোন জিনিসটা পরবো না, স্মেল থাকবে নাকি থাকবে না, অথবা কোন পয়েন্টে কয়বার একটা জিনিস করবো বা কয়বার একটা জিনিস করবো না। ইউজুয়ালি আমাদের সব ডিসকাশন এদিকেই হয়। ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আজকের সাবজেক্ট ম্যাটারটা হচ্ছে যে এগুলো তো আমরা শিখবই ডেফিনেটলি, এগুলো পার্ট অফ দ্য হাজ এবং এটাকে কোনো দিক দিয়ে নিচু করা হচ্ছে না, বাট তার সাথে কিভাবে আমরা এই প্রত্যেকটা স্টেপস আমরা ফিল করতে পারবো, আমাদের হাজটা পয়েন্ট এ টু পয়েন্ট জেড পর্যন্ত আমরা চেষ্টা করব যে কিভাবে আমরা সেটাকে ফিল করে এটা একটা মিনস বানাতে পারি আল্লাহ সন্তুষ্টি লাভ করার জন্য, এটাকে এনজয় করার জন্য, এবং এটা যাতে একটা কারণ হয়ে দাঁড়ায় যে আমরা বারবার যেতে চাবো হাজের মধ্যে। সো এটাই একটা সামারি মেবি যে আজকে আমাদের সাবজেক্ট ম্যাটারটা কি এই পডকাস্টের। বারাকাল্লাহু ফিক ওস্তাদ। হোয়াট ইজ দ্য পারপাস অফ হাজ? অনেকে আমরা প্রশ্ন করি যে ইটস ওয়ান অফ দ্য 5 পিলার্স অফ ইসলাম। হোয়াট ইজ দ্য পারপাস অফ হাজ? না, বারাকাল্লাহু ফিক, খুবই ভালো একটা প্রশ্ন করেছেন। সবার আগেই আমার মনে হয় এটা আমাদের বোঝা উচিত যে আমাদের গোলটা কি। কোনো জিনিসের যখন একটা গোল আমাদের কাছে ক্লিয়ার হয়, তখন সেটার ইম্পর্টেন্স, তখন সেটার ভার্চু নিয়ে আমরা আরও বেশি এটার সাথে ইমোশনালি অ্যাটাচ হতে পারি, অথবা এটার ইম্পর্টেন্সটা আমরা বুঝতে পারি। আপনি যেটা বললেন যে এটা আমাদের ফার্স্ট অফ অল দ্য বিগেস্ট গোল অফ হাজ ইজ টু ফুলফিল ওয়ান অফ দ্য পিলার্স অফ ইসলাম। আমরা অ্যাজ এ মুসলিম আমাদের 5টা পিলার আমরা সবাই জানি। আমাদের ইসলামকে ফুলফিল করার জন্য আমাদের 5টা পিলার আছে। তার মধ্যে একটা পিলার হচ্ছে আমাদের হাজ, অ্যান্ড ইট ইজ আনডাউটেডলি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, যেহেতু এটা ইসলামের একটা পিলার। 5টা পিলারের মধ্যে একটা পিলার হচ্ছে হাজ। সো ওয়ান অফ দ্য গোল ইজ যে আমরা আমাদের এই পিলারটাকে আমরা ফুলফিল করব, যেটা প্রত্যেক মুসলিমের উপর অব্লিগেটরি যখন তার এনাফ মনিটারি মানে এনাফ তার সাস্টেইনেন্স থাকছে, মানে সে যখন বলা হচ্ছে যে এটাকে অ্যাফোর্ড করার মতো সে পর্যায়ে পৌঁছাচ্ছে, তখন তার জন্য এটা অব্লিগেটরি হয়ে যাচ্ছে জীবনে অ্যাটলিস্ট একবার তার জন্য হজ করা। সো এটা হচ্ছে একটা ওয়ান অফ দ্য গোল। এছাড়া আরও অনেকগুলো গোল আছে, আমি কয়েকটা আপনার সামনে মেনশন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। হাজ আসলে যদি আমরা দেখি ভালোভাবে, এটা একটা গ্রেট ইবাদা, এটা অনেক বড় একটা ইবাদা। যারা হাজ করেছে অথবা যারা হাজ নিয়ে একটু পড়াশোনা করে, তারা এটাকে ফিল করবে যে এটা কত বড় একটা ইবাদা এবং এটার মধ্যে কতগুলো এলিমেন্টস আছে। ফ্রম দ্য গোলস অফ হাজ ক্যান বি শোয়িং ইয়োর লাভ ফর আল্লাহ, আপনি আল্লাহকে কতটুকু ভালোবাসেন। দেখেন, আমরা দুনিয়ায় অনেক সময় অনেকজনকে ভালোবাসি এবং অনেক সময় আমরা আমাদের ভালোবাসাটা প্রকাশ করার জন্য আমরা তাদের বাসা পর্যন্ত চলে যাই, আমরা তাদের কাছে যাই। কাবাকে বলা হচ্ছে বাইতুল্লাহ, আল্লাহর ঘর। একজন মুমিনের জন্য হাজ শুধু যে তার মানে 5th পিলার অফ ইসলামটাকে ফুলফিল করা তা না, মানে এটা হচ্ছে তার এক্সপ্রেশন অফ লাভ ফর আল্লাহ। সে আল্লাহর ঘরে যাবে, এটা অনেকটা দেখা করার মতো। অবশ্যই আমরা পৃথিবীতে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে দেখা করছি না, আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামার বিশ্বাস যে আমরা আল্লাহকে দেখিনি পৃথিবীতে, এন্ড উই ক্যান নট মিট হিম ইন দিস দুনিয়া। বাট প্রত্যেকটা মুমিন আশা রাখে যে সে কিয়ামতের ময়দানে, সে ইন দ্য নেক্সট লাইফ সে আল্লাহকে দেখবে। হি ইজ গোয়িং টু মিট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হাজ আমাদেরকে সেরকম একটা টেস্ট দেয়। বলা হচ্ছে কি, হাজ ইউ আর দ্য গেস্ট অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সো ওয়ান অফ দ্য গোলস অফ হাজ ইজ এক্সপ্রেসিং ইউর লাভ ফর আল্লাহ, ভিজিটিং দ্য হাউস অফ আল্লাহ, আল্লাহর ঘর। অ্যান্ড ইন্টারেস্টিংলি আমাদের দ্বীনের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে তাওহীদ, এবং তাওহীদের আমরা জানি 2টা পিলার, একটা হচ্ছে নেগেশন, একটা হচ্ছে অ্যাফার্মেশন। আমরা নেগেট করি, বাতিল করি, এবং তারপর আমরা সাব্যস্ত করি, আমরা অ্যাফার্ম করি। খেয়াল করে দেখেন, হাজের মধ্যে এই তাওহীদের এলিমেন্টটা একদম প্রেজেন্ট। কিভাবে আমরা নেগেট করছি? আমরা আমাদের দুনিয়া, আমাদের সন্তান, আমাদের চাকরি বাকরি, বাসা ঘর, এমনকি আমাদের পোশাক আশাকও আমরা ছেড়ে যাচ্ছি, নেগেশন।
সুবহানাল্লাহ। অ্যাফার্মেশন কিভাবে? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি চলে আসলাম আপনার কাছে, আল্লাহ আমি আপনার ডাকে সাড়া দিলাম। এটা নিয়ে আমরা ডিসকাস করব। সো এখানে তাওহীদের মানে ওয়ান অফ দ্য গোলস অফ হজ ইজ ইউ এক্সপ্রেস ইয়োর তাওহীদ অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি আপনার তাওহীদকে বহিঃপ্রকাশ করা, যেটাকে বলে যে আপনার কাজে কর্ম সেটা এক্সপ্রেস করা। অলসো স্কলার্স এটা বলছেন যে হজ, ওয়ান অফ দ্য গোলস অফ হজ, আরও অনেক আছে, আমি জাস্ট কয়েকটা মেনশন করছি। ওয়ান অফ দ্য গোলস অফ হজ ইজ টু রিমাইন্ড ইয়োর সেলফ অফ দ্য হিয়ার আফটার। স্কলার্সরা বলেন যে হজ, পুরা হজটা ইজ এ স্মল রিপ্রেজেন্টেশন অফ দ্য ডে অফ জাজমেন্ট। দেখেন কিয়ামতের দিন আমরা সবাই একসাথে উঠবো, অনেক গরম, মাথার উপর সূর্য থাকবে, দ্য হিট, আমরা ওয়েট করবো আল্লাহর রেসপন্সের জন্য, আমাদের বিচার হবে। সুবহানাল্লাহ। আমরা যখন কবরে যাব, আমাদেরকে সাদা কাপড় পরে আমাদেরকে কবরে দাফন করা হবে, আমাদেরকে বাড়ি করা হবে। হাজের মধ্যেও আমরা সেরকম সাদা কাপড় পরে আছি। এটা একটা স্মল রিপ্রেজেন্টেশন অফ দ্য ডে অফ জাজমেন্ট, এটা একটা স্মল টেস্ট অফ দ্যাট। অলসো হাজের মধ্যে এস্টাবলিশমেন্ট অফ ব্রাদারহুড, মুসলিমসদের মধ্যে ইউনিটির যে বিষয়টা, যে কনসেপ্ট, এটা উঠে আসছে। আপনি দেখেন পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে হজ্জাজরা আসছে, সবাই একটা বডি হিসেবে ইউনাইটেড। দে আর অল দ্য গেস্টস অফ আল্লাহ। ইভেন দো বিভিন্ন সেক্টস আছে, বিভিন্ন ডিভিশন আছে, বিভিন্ন গ্রুপস আছে, তারা বিভিন্নভাবে তাদের বিভিন্ন কাজকর্ম করে, বাট ওভারঅল ভাবে সবাই দেখেন একটা ওয়ান বডির মতো। কিন্তু সে যেই দেশ থেকে আসুক না, তার বডি কালার যা হোক না কেন, একই ওয়ার্ড, একই তালবিয়া, এক আল্লাহর ঘর, একই জায়গায় তাওয়াফ, একই ড্রেস, সুবহানাল্লাহ, এন্ড মাচ মোর। এটা বলে শেষ করা যাবে না, বাট দিস আর সাম অফ দ্য গোলস একজন হাজির চিন্তা করা উচিত, দ্যাট দিস ইজ মাই গোলস দ্যাট আই ওয়ান্ট টু অ্যাচিভ বাই ডুইং হজ। না, সুবহানাল্লাহ, very well explained. I was getting goosebumps আর কি। সুবহানাল্লাহ, মে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে এই গোজিয়ারকে এই সার্ভিসটা দেওয়ার জন্য সবসময় অনেস্টলি সিনসিয়ারলি দেওয়ার আমাদেরকে তৌফিক দেন, দোয়া করি। ইয়া উস্তাদ, আমরা সার্ভ করার সময় হুজ্জাজদের অনেকগুলো প্রশ্ন করি। আজকে আপনাকে আমি একদম ওই বেসিক যে কিছু প্রশ্ন, যেগুলো আসলে আনসার অনেক কষ্টে খুঁজে পাওয়া যায় না, অনেক সময় খুঁজে পাওয়া যায় না, মানে এগুলোর কারণটা কি, কিছু বিষয় আপনাকে প্রশ্ন করব। যেমন, ওয়াই ইজ ইহরাম, ওয়াই ডু উই ওয়্যার ইহরাম, হোয়াট ইজ দ্য পারপাস অফ ইট? সুবহানাল্লাহ। প্রথমে আমি বলে দিই যে আমাদের এই ডিসকাশনটা আসলে আজকে আমরা যেটা করছি, এখানের মধ্যে অনেক ফিকি টপিক আসলেও ইট ইজ নট আ ফিকি ডিসকাশন। এই পডকাস্টটা আসলে আমাদের এখানে ডিসকাশনটা মানে কোথায় কোথায় আমরা কি করব সেগুলোর ক্লিয়ার কাট আনসার না, সেগুলোর জন্য মেবি অ্যানাদার ট্রেনিং অথবা অ্যানাদার ভিডিও। এখানের মধ্যে আমরা যে আপনি আমাকে যে কোয়েশ্চেনটা করলে এহরামের বিষয় অথবা যে স্টেপসগুলো আমরা ডিসকাস করব, প্রত্যেকটার মধ্যে আমরা এই জিনিসটাই ডিসকাস করার চেষ্টা করব যে ধরেন আপনি এটা চিন্তা করতে পারেন, দুইজন মানুষ একই এহরাম পড়ছে, একইভাবে সবগুলো কাজ করছে, বাট একজন ফিল করে করছে, আরেকজন ফিল না করে করছে। আমরা এখানের মধ্যে এই যে পয়েন্টগুলো, আপনি যেমন এহরাম দিয়ে শুরু করলেন, আমরা এহরাম নিয়ে এমন কিছু কথা বলবো যে আমাদের হুজ্জাজ অথবা হুএভার ইজ ওয়াচিং দিস ভিডিও, সে যেখান থেকে যাক না কেন, তার এহরামটা যাতে একটা হার্টফুল এহরাম হয়, তার তাওয়াফটা যাতে একটা মানে মন ভরা এবং ইমোশন দেওয়া একটা তাওয়াফ হয়, তার প্রত্যেকটা কাজ যাতে ইমোশনালি অ্যাটাচ থাকে, এবং এটা যাতে তার প্রত্যেকটা স্টেপ থাকে যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি লাভ করাতে হেল্প করে। এটা যাতে একটা জাস্ট ওই থিওরিটিক্যাল কাজ না হয় যে হ্যাঁ জানলাম করলাম, আছে এভাবে করে বাঁধবো। ইউজুয়ালি যেমন এহরামের কথা যখন আসে, সাধারণত কি হয় যে কিভাবে বাঁধবো, এভাবে দিয়ে এভাবে দিব নাকি এভাবে, বাট আমরা সেসব ডিসকাশনে ইনশাআল্লাহ যাবো না। আমরা যাবো হচ্ছে যে এই যে এহরামটা কেন পড়ছি অথবা কিভাবে, মানে এটার ইমোশনাল ফিলিংসটা কি, সেটা নিয়ে ডিসকাস করব। তো যেমন আপনি বলেন যে আমরা শুরু করলাম এহরাম দিয়ে, তা আমি চাই যে আমাদের ভিউয়ার্স এবং আপনি নিজেও, আমি নিজেও, আমরা পিকচার করার চেষ্টা করবো যে প্রত্যেকটা স্টেপস কিভাবে একজন হাজি একটা একটা করে যাচ্ছে। সর্বপ্রথমে শুরু হয় আপনার নিয়ত দিয়ে। আপনি নিয়ত করলেন যে আপনি হাজে যাবেন ইনশাআল্লাহ, আপনার টাকা পয়সা দিলেন, আপনার অপেক্ষা করছেন, সেই দিনটা আসলো, আজকে আপনার ডেট, আপনার ফ্লাইট হবে। সো আপনার বাসা হতে পারে অথবা আপনার হোটেল হতে পারে। সর্বপ্রথমে আপনি যে কাজটা করেন, ইউ স্টার্ট উইথ এহরাম। দেখেন একটা সাধারণ মানুষ চিন্তা করবে, আচ্ছা ঠিক আছে আমি এহরাম পড়বো, কিন্তু একজন মুমিন যে আল্লাহকে ভালোবাসে সেই বিষয়টা কিভাবে দেখবে? আমরা পৃথিবীর যে কোনো রাজার সাথে অথবা কোনো রাষ্ট্রপ্রধান অথবা কোনো লিডার অথবা কোনো বসের সাথে দেখা করতে হলেও আমরা নিজেদেরকে প্রিপেয়ার করি, আমরা নিজেদেরকে ড্রেস আপ করি। ভেবে দেখেন, এহরামটা ইজ লাইক ড্রেসিং আপ ফর বিইং দ্য গেস্ট অফ আল্লাহ। এইভাবে আমাদের জিনিসটা ভাবতে হবে যে আমি যে এহরামটা পড়ছি, এটা আমি নিজেকে প্রস্তুত করছি আল্লাহর ঘরে বেড়াতে যাওয়ার জন্য।
In the simplest of ways. হ্যাঁ, In the simplest of ইন দ্য ways. সিম্পলেস্ট অফ ওয়েজ। অ্যান্ড মানে কালারটাও দেখেন, মানে কিরকম একদম সিম্পল, জাস্ট উপরে একটা কাপড় পরছেন, নিচে জাস্ট একটা কাপড় পরছেন, আপনি সেটাকে ইমোশনালি আপনার ফিল করতে হবে। ডেফিনেটলি আপনি এহরামের মধ্যে আপনি আতর দিবেন না, বাট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সুন্নাহ থেকে এসেছেন যে তিনি এহরাম করার আগে তিনি গোসল করেছেন, তিনি বডির মধ্যে আতর মানে নিজেকে গুড স্মেল করেছেন। সো আমরা এহরাম করার পরে এহরামে আমরা কোনো আতর দিব না, ডেফিনেটলি এটা একটা সিরিয়াস জিনিস, বাট তার আগে আমরা গোসল করব, নিজেদেরকে পিউরিফাই করব, আমরা আমাদের গায়ে আতর দিব, আমরা নিজে থেকে গুড স্মেল করাবো। কেন? বারবার মাথায় ওইটা চিন্তা করব যে না, আমি জাস্ট এখন যে হাজি ক্যাম্পে বসে থাকবো না, আমার ইহরাম পরে আমার অকওয়ার্ড লাগছে না, এটা চিন্তা না, মাথায় চিন্তা যে আমি ড্রেস আপ করছি আল্লাহর জন্য, আমি আল্লাহর গেস্ট হয়ে যাব, আমি আল্লাহর মানে সুবহানাল্লাহ। এটা চিন্তা করে করে একজন যখন তার ইহরামটা বাঁধবে, এটার ফিলিংটা অন্যরকম হবে। সো এটা একটা মানে এবং সে এটা ইন্টেনশন করলো, সে কাপড়ে ইহরামটা পরলো। তারপর সাধারণত যেটা হয় যে আমরা যখন ইহরামটা পরি, খেয়াল করে দেখেন ইহরামটা কি এটা সাদা কাপড় জাস্ট র্যাপ করা। একজন মুমিনের ওই সময় এটা চিন্তা করা উচিত যে ঠিক এইভাবে আমি কিন্তু আমার মৃত্যুর সময় আমাকে এই ড্রেস পরে আমাকে র্যাপ আপ করানো হবে, এইভাবে কিন্তু আমাদের ভাবতে হবে। যেটা আমি ফার্স্টে বললাম, যেটা আমাদের অনেকটা ডে অফ জাজমেন্ট একটা রিপ্রেজেন্টেশন। তো এভাবে আমরা আসলে কয়জন ভাবি, এভাবে আমরা কয়জন আসলে ইহরামটাকে দেখি। আমরা মনে করি পড়তে বলছে পড়ছি যাচ্ছি, সুবহানাল্লাহ। সো তারপর মনে করেন ইহরামটা পড়লাম আমরা, ইহরামটা পড়ার পরে মানে আমি নেক্সট স্টেপগুলোতে একটু আগাচ্ছি। সাধারণত একজন হাজির জিনিসটা কিভাবে দেখে, সে ইহরাম পরে বাসা থেকে বের হয়ে অথবা হোটেল থেকে বের হয়ে সে হাজি ক্যাম্পে গেল, সে বসে থাকলো। কিন্তু দেখেন একজন মুমিন জিনিসটা কিভাবে করে দেখবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছেন যে আল্লাহর ঘরে যাওয়ার জন্য নিয়ত করে বের হলো, তার প্রতিটা কদমে কদমে, প্রতিটা স্টেপসে তার গুনাহ মোছা হচ্ছে এবং তার আমল বাড়ছে। তাহলে একজন সাধারণ মানুষ ইহরাম করে হাজি ক্যাম্পে বসে ওয়েট করবে, তার মাথায় হবে যে কতক্ষণে আমি ফ্লাইটে যাব, কতক্ষণে আমি প্লেনে উঠে আমি একটু ঘুমাবো। কিন্তু একজন হাজি যে আল্লাহর গেস্ট হওয়ার জন্য এক্সাইটেড, আল্লাহর ঘরে যাওয়ার জন্য এক্সাইটেড, এই ইহরামটা পরেই তার মধ্যে একটা ফিলিং আসছে আল্লাহর জন্য, সে তার প্রত্যেকটা স্টেপে প্রত্যেকটা অপেক্ষায়, যদি তার ঘামও আসে, তার প্রত্যেকটা সোয়েটে সে মনে করবে যে আমার গুনাহ মোছা হচ্ছে, আমি আস্তে আস্তে আল্লাহর বাসার কাছের দিকে যাচ্ছি, বাইতুল্লাহর কাছে আমি যাচ্ছি, আমি আল্লাহর গেস্ট হতে যাচ্ছি। সুবহানাল্লাহ, এই ফিলিংটা ইজ সামথিং ডিফারেন্ট। নাম ওকে, আফটার ইহরাম আমার নেক্সট বেস্ট যেটা লাগে আর কি, শাহাদাতের পর আমার নেক্সট বেস্ট টার্মটা যেটা লাগে হচ্ছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। মানে I really love it when I say this. মানে ক্যান ইউ মানে এটা আর একটু যদি আপনি বলতেন, মানে why this term, মানে সুবহানাল্লাহ। সো তালবিয়ার আগে আমাদের যে জিনিসটা আসছে সেটা হচ্ছে যে আমাদের মিকাত ক্রস করার আগে আমাদের ইন্টেনশনটা করতে হবে। এখন ইন্টেনশন তো ইটস পার্ট অফ দ্য হার্ট, আমরা হার্টে করি, বাট স্টিল হাজের মধ্যে আমরা এটাকে ডিক্লেয়ার করি আমাদের মুখে, এবং স্কলার্সের মধ্যে এটা নিয়ে ডিফারেন্স অপিনিয়ন আছে, এটাকে আমি ইন্টেনশনটাকে ডিক্লেয়ার করছি নাকি এটা জাস্ট পার্ট অফ অ্যান অ্যাক্ট অফ হাজ। সো আমরা সেদিকে না যাই, বাট জাস্ট মেইন কথা হচ্ছে আমাদের বলতে হয় লাব্বাইক আল্লাহুম্মা উমরাতান। এটাকে আমরা একটু ফিল করি। কথাটা তো মানুষ শুধু অপেক্ষা থাকে প্লেনে কখন দেখাবে মিকাত ক্রস করতেছি, এখন এটা বলবে। এবং আমরা যারা মনে করেন ওস্তাদরা অথবা শেখরা আছি, আমরা দেখছি কোনটা কি বলবো জানি, আচ্ছা লাব্বাইক আল্লাহুম্মা উমরাতান নাকি হাজ্জান, টার্মিনোলজিস নিয়ে শুধুই হয়, কিন্তু আমরা একটু ফিল করি। আপনি ভেবে দেখেন, আপনি বাসা থেকে বের হয়ে আসছেন, আপনি আল্লাহর গেস্ট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ইনভাইট করেছে এখানে, মানে ইউ আর ইনভাইটেড বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন মনে করেন কোনো রাজা যখন আমাদেরকে ইনভাইট করে তখন একটা ইনভিটেশন লেটার আসে, তো সাধারণত আমরা কি করি, ইনভিটেশন লেটারটাকে আবার রিপ্লাই পাঠাই না। বিষয়টা এভাবে করে চিন্তা করেন, আপনি যখন বলছেন লাব্বাইক আল্লাহুম্মা উমরাতান, এটা অনেকটা এরকম যে আল্লাহ তুমি আমাকে দাওয়াত দিয়েছো, হিয়ার ইউ গো, আই অ্যাকসেপ্ট ইউর ইনভিটেশন। আল্লাহ আমি হাজির হয়ে গেলাম ওমরা করার জন্য, এবং হাজের সময় লাব্বাইক আল্লাহুম্মা হাজ্জান, যেভাবে করে আমরা ইন্টেনশনটা করি। তো একজন হাজি যখন এই কথাটাও বলবে, তার মাথায় এই জিনিসটাও চিন্তা আসতে হবে যে আই এম রেসপন্ডিং টু দ্য কল অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অ্যান্ড দেখেন মিকাত থেকে স্টার্ট করার সময় আমরা এটা বলছি কিন্তু, এবং তারপর আমরা তালবিয়া শুরু করছি, এবং তালবিয়ার কথা আমি একটু যাবো, বাট একটু ভেবে দেখেছেন যে মিকাত থেকে কেন
মানে এটা তো আল্লাহর ঘরের সামনে গিয়ে তো তাহলে শুরু করা যেত, মানে এবং মিকাতটা এত দূরে। আপনি ভেবে দেখেন, আপনি দুনিয়ার সাথে যদি আপনি কম্পেয়ার করেন, কোনো একটা লিডারের সাথে আপনি যখন দেখা করতে চান, আপনার অনেকগুলো স্টেজেস দিয়ে যান যেটা আপনাকে মেন্টালি প্রিপেয়ার করে। আপনি কিন্তু যে ঠুস করে মিটিং রুমে ঢুকে যান না, অথবা ঠুস করে গিয়ে আপনি ওই বসের সাথে বসে যান না। Very true. আপনি প্রথমে মেইন গেট দিয়ে পাস করেন, সাইন ইন করেন, ফর্মালিটিস পূরণ করেন, একটা ওয়েটিং রুমে নিয়ে যায়। সো ইট ইজ অ্যাজ ইফ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিনিসটাকে এত সুন্দর করে সাজিয়েছে আমাদের জন্য, যে আপনাকে অনেক আগে থেকে এটা আপনাকে মেন্টালি প্রিপেয়ার করা হচ্ছে। এন্ড আপনি যখন মিকাতটা ক্রস করেন, আপনি এটা বলার পরেই আপনি তালবিয়া করা শুরু করবেন। এবং তালবিয়ার যে ওয়ার্ডিং এর কথাটা আপনি বললেন, যে এটা নিয়ে আমি একটু কিছু একটু এলোবরেট করবো ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। তালবিয়ার বিষয়টাকে না অনেকে খুবই মানে খুব নর্মাল ভাবে দেখে, মানে এটাকে অত সিরিয়াসলি দেখে না। অনেক সময় অনেক আছে করেও না, একবার দুবার বলেই না এটা করবে। কিন্তু দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আমাদের কি বলছেন, আফদালুল হাজ্জি আল আজ্জু ওয়াস সাজ্জু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দ্য বেস্ট হজ ইজ দ্য হজ যেখানের মধ্যে বেশি বেশি তালবিয়া, মানে জোরে জোরে তালবিয়া পাঠ করা হয় এবং মানে স্লটারিং এর বিষয়টার কথা বলা হয়েছে। দেখেন কত কিছু বলা যেত হাজের ব্যাপারে, যে দ্য বেস্ট হজ ইজ দ্য হজ যেখানে সুন্দর করে তাওয়াফ করা অথবা সুন্দর করে সাই, বাট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেসিফিকলি তালবিয়ার কথাটা বলেছেন। ওকে, সো লুক ইনটু দ্য ইম্পর্টেন্স অফ ইট। মানে আফদালুল হাজ্জি আল আজ্জু ওয়াস সাজ্জু, সুবহানাল্লাহ। অলসো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে আমাদেরকে বলছেন যে ইন্না জিবরিলা আতানি ওয়া আমারানি আন উ'লিনা আত-তালবিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জিবরিল আলাইহিস সালাম আমাকে এসে বলেছেন যাতে আমরা আমাদের তালবিয়াটাকে আমরা লাউড করি, আমরা জোরে বলি। আরেকটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে sorry, for both the male or females or just the no for the mean for the male, Males only. females will not say it loud, Loud. তারা নিজেরা করবেন। okay, তো আরেকটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেন যে আমরা যখন তালবিয়া করি, আমাদের ডানে বামে সামনে পিছে যত ইনেট ক্রিয়েচার্স এবং যা আছে, পাথর পশু পাখি, তারাও কিন্তু এটাতে রেসপন্ড করছে, তারাও কিন্তু সাথে তালবিয়া করছে। এবং স্কলারসরা বলছেন যে আল্লাহ দেখেন আমাদের কত ভালোবাসেন, সিস্টেমটা এমন করে দিয়েছেন যে আমার কারণে তাদের ওই তালবিয়ার সওয়াবগুলো আমার কাছে আসবে। তাহলে এইভাবে কি আমরা কখনো তালবিয়ার কথাটাকে চিন্তা করেছি, অথবা আমরা এটাকে ওভাবে গুরুত্ব দিয়েছি? আমরা শুধু শিখেছি আচ্ছা কি বলবো, আচ্ছা বলবো, ঠিক আছে, এনার্জি থাকলে একটু বলবো, তাহলে বলবো। কিন্তু একজন মুমিন চিন্তা করবে যে না, এটা তো আমার জন্য একটা গোল্ডেন অপরচুনিটি, ইউনো। এবার আমরা তালবিয়ার ওয়ার্ডিংটা দিকে যাই। আমরা তালবিয়াতে আমরা কি বলছি? আমরা বলছি যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আমি প্রথমেই যে জিনিসটা বললাম যে মানে তালবিয়ার বিষয়টা হচ্ছে কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দাওয়াত দিয়েছেন, আমরা সেই দাওয়াতে রিপ্লাই করছি। বারবার আমি নিজেকে এটা মনে করাচ্ছি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, ইয়া আল্লাহ, আমি নিজেকে মানে প্রেজেন্ট করলাম আপনার সামনে, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, অন্য কারোর জন্য না আল্লাহ, রিমাইন্ড করেছি শুধু আপনার জন্য ইয়া আল্লাহ। দেখেন মানে এই প্রত্যেকটা স্টেপের মধ্যে তাওহীদকে কিভাবে বাস্তবায়ন করা হচ্ছে, আর অন্য কোনো কারণে ইয়া আল্লাহ জাস্ট টু রিপ্লাই টু ইওর কল, সুবহানাল্লাহ। তারপর আমরা কি বলছি, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক, তারপর বলছি ওয়াল মুলক। এখানের মধ্যে স্কলারসদের একটা কমেন্ট আছে যে কথাটা এরকম না কেন যে ইন্নাল হামদা ওয়ান নি'মাতা ওয়াল মুলক লাক, অথবা মানে এখানে ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, আবার আলাদা করে মুলকের কথা কেন বলা হচ্ছে? তো স্কলারস এখানের মধ্যে বলছেন যে এটা বিভিন্ন ইন্টারপ্রিটেশন আছে। স্কলারসদের একটা ইন্টারপ্রিটেশন হচ্ছে যে দেখেন আপনি যখন বলছেন ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, এখানে দুইটা এলিমেন্ট আছে। একটা হচ্ছে আপনার লাভ, আউট অফ লাভ, আরেকটা হচ্ছে আউট অফ হিউমিলিটি। আউট অফ লাভটা কিরকম, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক, মানে ইয়া আল্লাহ সকল প্রশংসা আপনার এবং সকল নিয়ামত তো আপনার থেকে, এবং সবচেয়ে বড় নিয়ামত যে আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে এই যে হজটা করার, এই যে আল্লাহর ঘরে যাচ্ছি, এতটুকু যে আল্লাহ আমাকে সুস্থভাবে আসতে দিয়েছে, আমাকে সেই রিজিকটা দিয়েছে, আমাকে সেই অপরচুনিটি দিয়েছে, আই এম এক্সপ্রেসিং মাই লাভ। কিন্তু ইবাদা কি শুধু লাভ না, লাভ and a mixture of humility. So ibadah definition of the scholars বলছে it is something that is made up of extreme love and extreme humility. subhanallah. So তারপরে আমরা বলছি ওয়াল মুলক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, and everything Allah belongs to you.
সো এই কথাটার মধ্যে দেখেন আমরা ভালোবাসা এবং হিউমিলিটি আল্লাহর সামনে আমরা নিজেদেরকে রিমাইন্ড করাচ্ছি। আরেকটা অ্যাসপেক্ট এখানে মধ্যে আপনি খেয়াল করে দেখেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, ক্যা এখানে ক্যা ইউজ করছি, which means you। আমরা কিন্তু বলতে পারতাম যে we are here for Allah, we are here for Allah, things like that। আমি বলছি না, we are here for you, ও আল্লাহ, মানে একটা ডিরেক্ট কনভারসেশন উইথ আল্লাহ। এটা আমাদের চিন্তা করতে হবে, মিকাত থেকে আমাদের এটা চিন্তা করতে হবে। আমরা নিয়তটা করে ফেলার পর থেকে যে তালবিয়া পড়ছি, মনে হয় আমি আল্লাহর সাথে কনভারসেশনে আছি, দাওয়াত দিয়েছে, দাওয়াত রিপ্লাই দিচ্ছি, এরকম হয় না? খুব ভালোবাসা মানুষ, তো খুব ইম্পর্টেন্ট মানুষ যখন ইনভিটেশন দেয় বারবার তাকে মনে করি না আই এম কামিং, আই এম ডেফিনেটলি কামিং। কোনো কারণে দেরি হয়ে গেলে ফোন দিয়ে আবার বলি না ভাই আমি আসতেছি, কিন্তু দিস ইজ নট ইনভিটেশন ফ্রম এনি হিউম্যান বিইং অর এনি ক্রিয়েচার, ইটস ফ্রম আল্লাহ। তাহলে আপনি আল্লাহর ইনভিটেশনে রেসপন্ড করছেন, এইটা আপনাকে বারবার মনে করাবে। একজন ঈমান দিয়ে যে হজ করার প্ল্যান করবে, তার এই জিনিসগুলো তাকে বারবার ট্রিগার করবে। সো দিস ইজ হাউ ইউ ফিল দ্য তালবিয়া। নাও সুবহানাল্লাহ, I never thought this way, but তালবিয়া সবসময় ইমোশনাল হয় আমার জন্য, especially seeing the people around, but alhamdulillah never have felt this way. তালবিয়ার পর নেক্সট সবচেয়ে বিউটিফুল জিনিস যেটা আমি সবসময় খুব এনজয় করি হুজ্জাজদের নিয়ে, the first time they see Baytullah, the Kaaba. This is so beautiful. Seeing the Kaaba for the first time is so beautiful. এত সুন্দর, লোকজন সুজুদে পড়ে যায়, সিজদায় পড়ে যায়, কান্নাকাটি শুরু করে দেয়। ইট ইজ সো বিউটিফুল। আল্লাহ বলে যে আমাকে ব্লেস করেছে এই জিনিসটা এক্সপিরিয়েন্স করতে। স্যার আপনার কি ফিলিংস এটা নিয়ে? রাইট, সো একজন হাজি তাহলে সে ইন্টেনশন করলো মিকাতে, সে তালবিয়া করতে করতে সে মসজিদ পর্যন্ত গেল, কাবা পর্যন্ত যাওয়ার পরে সে স্টপ করে দেয় তালবিয়াটা পড়া। একজন সাধারণ মানুষ সে যখন কাবার সামনে যাবে, সে দেখবে ও ওকে দিস ইজ কাবা, ওকে নাইস, আচ্ছা ঠিক আছে, একটা ভালো ফিলিং আসবে, স্বাভাবিকভাবে ফিলিং আসবে ভালো। কিন্তু একজন মুমিন যখন ফার্স্ট কাবাটা দেখবে, তার মাথায় অনেকগুলো জিনিস ঘুরবে। দিস ইজ দ্য হাউস অফ আল্লাহ, ফার্স্ট অফ অল এটা বাইতুল্লাহ, এখানে আমার প্রফেট ঘোরাফেরা করেছেন, এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এখানে ঘোরাফেরা করেছেন। শুধু কি তারাই, এখানে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার ছেলে ইসমাঈল আলাইহিস সালাম তারা একসাথে এটাকে বিল্ড করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমোশন এটার সাথে অ্যাটাচ ছিল, প্রত্যেকজন সাহাবীর এখানে ইমোশন অ্যাটাচ ছিল। সুবহানাল্লাহ, কত হার্ডশিপ দিয়ে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন। উনি এখানে যখন সিজদা করেছেন, ওনার উপরে এসে মক্কার মুশরিকরা আজে বাজে জিনিস তার কাঁধে ফেলেছেন। অনেকগুলো ইমোশনস এখানে অ্যাটাচড। শুধু তা না, এখানে এঞ্জেলসদের আসা যাওয়া, ঠিক এখানে এক্স্যাক্টলি উপরে যেটা এঞ্জেলসদের যে কাবাটা আছে, এঞ্জেলসরা যেখানে তাওয়াফ করে, এবং তারা শুধু একবার করতে পারে, তাদের পুরো লাইফ টাইমে একবার করে, এত বেশি এঞ্জেলস। তো এই জিনিসগুলো একজনের মানুষের চোখে এগুলো তো সে ফিজিক্যালি দেখবে না, বাট এগুলো সে পিকচার করবে। এটা একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট, এইটা সে অন্যভাবে ফিল করবে। ওই ফিলিং থেকে তার যে ভালোবাসাটা আসবে আল্লাহর ঘরের জন্য, এই ইবাদতটার জন্য, দ্যাটস কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম সামওয়ান যে জাস্ট মনে করে না ঠিক আছে আমি চলে এসেছি, কতক্ষণে তাড়াতাড়ি আমি তাওয়াফটা শেষ করে একটু জামজাম খেয়ে আমি হোটেলে যে আমি রেস্ট নিব। এবং স্কলার্সরা বলেন যে দ্য বেস্ট ইজ যে আপনি গিয়ে সাথে সাথে আপনি তাওয়াফটা করেন। বাট এটাও স্কলার্সরা এখন বলেন, যেহেতু এখন অনেক ধরনের স্টেপস আছে, আমরা অনেক লম্বা জার্নি করে যাচ্ছি, অনেক কিছু করে যাচ্ছি, প্রত্যেকজন হাজির উচিত এত বেশি ডিলেও না করা, কিন্তু আবার এত বেশি রাশ না করা যে সেই জিনিসগুলো ফিল করতে পারবে না, তার টায়ার্ডনেস তাকে নিয়ে তাকে ওভারকাম করে ফেলবে এবং সে জাস্ট গিয়ে কোনো রকম তাওয়াফ করে চলে গেল না। আমরা রিকোয়েস্ট করবো প্রত্যেকজন হাজিকে যে এই ইমোশনসগুলো যাতে ফিল করে, অ্যান্টিসিপেট করে, সে যাতে ওয়েট করে যে না আমি ঢুকছি, আমি দেখছি, আমি এখন আল্লাহর ঘর দেখবো, আমি কাবা দেখবো, আমি শুরু করবো ব্ল্যাক স্টোনের এখান থেকে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে। দ্যাটস আ হোল ডিফারেন্ট ফিলিং। সো এইভাবে আমাদের ফার্স্ট ভিশন অফ কাবাটাকে আমাদের ফিল করতে হবে। না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বিউটিফুল। নেক্সট ইন লাইন হচ্ছে তাওয়াফ করা। তাওয়াফ নিয়ে অনেকগুলো প্রশ্ন আছে যে ওয়াই ইজ ইট অ্যান্টি ক্লক, ওয়াই ইজ ইট 7 টাইমস। হ্যাঁ, আর অনেকে শুনি যে অনেক শুনেছি যে তাওয়াফে শুধু হাঁটলেই এটা দিস ইজ ইবাদা। হোয়াট ইজ তাওয়াফ? সুবহানাল্লাহ, হ্যাঁ তাওয়াফের সুবহানাল্লাহ অনেক এক্সপ্লেনেশনস আছে, বাট
অ্যাগেন আবার যেটা বললাম যে আমাদের তো হচ্ছে মেইন জিনিস, আমাদের জন্য ইবাদত হচ্ছে তাওকিফিয়া, মানে হচ্ছে অ্যাজ ইট ইজ ইন দ্য কোরআন এন্ড সুন্নাহ উই ডু ইট। হ্যাঁ, এখানে হিকমা অনেক সময় আমরা ফিল করি, আমরা বুঝি, বাট ইভেনচুয়ালি আমাদের গোলটা হচ্ছে যে যেভাবে কোরআন সুন্নাহ এসেছে আমরা সেভাবেই করব। এটার একদম সায়েন্টিফিক এক্সপ্লেনেশনই যে আমাদের লাগবে অথবা মানে ইউ গেট হোয়াট আই এম সেইং, ওটা নিয়ে আমরা সাধারণত অত বেশি উই ডোন্ট বদার আওয়ারসেলভস উইথ দ্যাট। বাট মানে এগেন ওই ফিল করার বিষয়টা ভেবে দেখেন, কাবা হচ্ছে বলা হচ্ছে বাইতুল্লাহ, আল্লাহর ঘর। আপনি শুরু করছেন মানে ওই হাজার আসওয়াদের এখান থেকে, আপনি যদি কাছে থাকেন আপনি কিস করতে পারছেন, দূর থেকে আপনি হাত দিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার। দেখেন এই যে গোল 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 ঘুরছেন, বারবার 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 ঘুরছেন। এটাকে অনেকটা বিষয়টা ভেবে করে চিন্তা করেন, যখন আমরা কারোর কাছে খুব ডেসপারেটলি কিছু চাই, যেমন আমাদের শহরে অনেক সময় এরকম হয় যে একটা বাড়ি আছে, তাও খুব বড় লোকের বাসা এটা, তো ওদের কোম্পানিতে মানুষ চাকরির জন্য যায়। চাকরির জন্য ওই কোম্পানির মালিকের বাসায় গিয়ে ওরা কি করে, দরজার সামনে বসে থাকে, গোল 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 ঘুরে, মানে গোল গোল বলতে লিটারালি গোল গোল না, মানে দোয়ার থেকে দোয়ার, যেটা বাংলা মানে ডোর টু ডোর, উই নক দ্য ডোর টু ডোর, হ্যাঁ, টু গেট হোয়াট উই ওয়ান্ট। কাবা হচ্ছে আল্লাহর ঘর, আমরা আল্লাহর ঘরের কাছে এসেছি, আমাদের আল্লাহর কাছে অনেক কিছু চাওয়ার আছে। একজন মুমিন এটা কিভাবে করে চিন্তা করবে যে আমি বারবার ঘুরছি আর আল্লাহর কাছে চেয়ে যাচ্ছি, আল্লাহর কাছে চেয়ে যাচ্ছি, সে এটাকে একটা কানেক্টিং পয়েন্ট হিসেবে নিবে আল্লাহর সাথে। আই হ্যাভ লেফট মাই হাউস, আমি বাসাকে ছেড়ে এসেছি আমি আল্লাহর ঘরে অ্যাজ আ গেস্ট অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এন্ড আমি দোয়ার থেকে দোয়ার, কর্নার টু কর্নার আমি ঘুরছি আল্লাহর কাছে চেয়ে 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 চেয়ে। নাও এই তাওয়াফের মধ্যে কোনো স্পেসিফিক এরকম কোনো দোয়া নেই যে এই দোয়াই আমাদের করতে হবে, বাট দ্য ডোর ইজ ওপেন, আপনি যেরকম দোয়া চান আপনি করেন, এক্সেপ্ট ফর সুন্নায় যেটা এসেছে যে ইয়েমেনি কর্নার থেকে হাজারে আসওয়াদের যে জায়গাটা আছে এখানের মধ্যে আমরা একটা দোয়া করছি কি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ভেবে দেখেন বিষয়টা, আল্লাহর ঘরে আসলাম, গোল 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 ঘুরছি, বারবার বারবার যাচ্ছি, ঠিক সেখানে একটা পোর্শনের মধ্যে এমন একটা দোয়া আমাদেরকে প্রেসক্রাইব করা হলো যেটা আমাদেরকে দুনিয়ায় এবং নেক্সট লাইফে আমাদেরকে সাকসেস দিবে, এবং নেক্সট লাইফে যেটা সবচেয়ে স্কেরি জিনিস জাহান্নাম, সেটা থেকে আমরা আল্লাহর কাছে প্রোটেকশন চাচ্ছি। সুবহানাল্লাহ। না, এইভাবে আমাদের আসলে ফিল করতে হবে। অনেক সময় আমাদের যেটা হয় 3 বার করলাম নাকি 4 বার করলাম, 7 নাকি মানে এইটা, হ্যাঁ, এবং কত তাড়াতাড়ি শেষ করবো, কত এদিক দিয়ে গেলে তাড়াতাড়ি হবে, এদিক দিয়ে গেলে আসতে হবে না। একজন মুমিন নিজেকে ব্যস্ত রাখবে, না আমি আল্লাহর ঘরে আসছি, ডোর টু ডোর ডোর টু ডোর ঘুরতেছি, আমি ঘুরতেছি, চেয়ে যাচ্ছি, দুনিয়ায় ভালো চাচ্ছি, কল্যাণ চাচ্ছি, পরজীবনে কল্যাণ চাচ্ছি। সুবহানাল্লাহ। এটা তাকে অন্যভাবে আল্লাহর সাথে কানেক্ট করবে, আল্লাহর ভালোবাসাটা সে অন্যভাবে এটা তার এই কর্মটা দিয়ে সে এক্সপ্রেস করতে পারে। সুবহানাল্লাহ। তাওয়াফ ইজ সো বিউটিফুল, মানে এমন একটা ইবাদত দুনিয়াতে কোথাও হয় না। রাইট। হ্যাঁ, আপনি কথাগুলো বলছেন আর আই এম অলরেডি দেয়ার আর কি। সুবহানাল্লাহ। তাওয়াফ শেষ করে নেক্সট তো আমরা জমজমের পানি খাই, 2 রাকাত সালাত পড়ি, 2 রাকাত সালাত পরে আমাদের নেক্সট ইন লাইন হচ্ছে উমরা শেষ করার জন্য সাই করা। তো একটা জিনিস আমরা মিস করেছি, সেটা হচ্ছে জামজামের বিষয়টা, যে ওই তাওয়াফ করার পরে যে জামজাম পানি খাওয়ার বিষয়টা। জামজাম ইজ লাইক দ্য বেস্ট ড্রিঙ্ক অফ দিস আর্থ, তাই না? তাহলে আপনি আল্লাহর গেস্ট, আপনি আল্লাহর ঘরে দোয়ার থেকে দোয়ার আপনি ঘুরলেন, ঘোরা শেষ করার পরে you go to the Zamzam and you drink the best water in the earth. It's as if like, you know, সবার ঘরের একটা বেস্ট একটা ডিশ থাকে না, so it's something that Allah is serving his guests with, the Zamzam. একজন মানুষ চিন্তা করবে, ওকে মাকামে ইব্রাহিম কোথায়, ঠিক আছে এখানে পিছনে আমি 2 রাকাত নামাজ 2 রাকাত সালাত পড়বো। একজন মুমিন চিন্তা করবে যে এটা মাকামে ইব্রাহিম, এখানে ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে কাবা কনস্ট্রাকশনে কন্ট্রিবিউশন রেখেছেন, এখানে ইমামুল মুসলিমিন ইব্রাহিম আলাইহিস সালামকে কি বলা, যে ইমাম। হ্যাঁ, সুবহানাল্লাহ। তো ওনার পিছনে দাঁড়ানো অ্যাজ ইফ চিন্তা করা হয় যে মানে উনি এখানে ছিলেন, আমরা ওনার পিছনে দাঁড়ালাম, আমরা ওনাকে ফলো করছি, আমরা ওনার দিনটাকে ফলো করছি, কাবার দিকে ফেস হয়ে। আল্লাহর খলিল, আল্লাহর ফ্রেন্ড, আমাদের ইমাম, মিল্লাতা ইব্রাহিম যেটা, সুবহানাল্লাহ। সো এটা একজন ফিল করবে, এবং ওখানে দাঁড়ায় 2 রাকাত যে সালাত আমরা পড়ি সেখানে মধ্যে সুন্নাহ কি, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন কুল হুয়াল্লাহু আহাদ, 2টা সূরা which is the complete representation of tawheed, ikhlas, মিল্লাতা ইব্রাহিম। So it is as if আপনি মাকাম ইব্রাহিমের পিছনে দাঁড়িয়ে, as if you are standing behind Ibrahim alayhis salam, our imam, someone who we follow, যাকে আমরা ফলো করি।
এবং আমরা ওই 2 রাকাত সালার মধ্যে আমরা আমাদের তাওহীদকে রিভাইভ করছি, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আমরা ডিসবিলিভার্স থেকে নিজেদেরকে ফ্রি করছি, আমরা ইখলাসকে অ্যাফার্ম করছি, তাওহীদকে অ্যাফার্ম করছি। তাওয়াফের যদি আমরা একটু ভার্চুর ব্যাপারে বলি নেক্সট পয়েন্টটাতে মুভ অন করার আগে, সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের একটা হাদিসে বলছেন যে যখন কেউ তাওয়াফ করছে তার প্রত্যেক স্টেপসে তার 10টা গুনাহ মুছা হচ্ছে, তার জন্য 10টা সওয়াব লেখা হচ্ছে এবং তাকে 10 দারাজাত তার জন্য মানে তাকে ইমপ্রুভ করা হচ্ছে, সুবহানাল্লাহ। সো এটাও যাতে আমরা চিন্তা করি when we are doing তাওয়াফ, যে আমাদের গুনাহ মুছছে, আমরা আল্লাহর সন্তুষ্টি লাভ করছি, আমাদের সওয়াব হচ্ছে। সো নেক্সট পয়েন্ট যেটা আসছে সেটা হচ্ছে সাই। আমরা সাইয়ের মধ্যে আমরা নেক্সট স্টেপে যাচ্ছি, যেখানে আমরা এটা 2টা পাহাড়, আমরা সেখানে প্রথমে উঠি, আমরা প্রথমে উঠে কিছু দোয়া করি, তারপর আবার হাঁটি, আবার আসি, আবার হাঁটি, মানে নেক্সট সাফা মারওয়া এভাবে করে আমরা আসা যাওয়ার মতো থাকি। সো এটা তো টেকনিক্যাল নলেজটা আমরা সবাই জানি যে 7 বার আসা যাওয়া অথবা কি পড়বো, বাট এখানে আমি এখানের ইমোশনাল সাইডটাকে আমি তুলে ধরার চেষ্টা করছি। খেয়াল করে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা সুন্নাহ থেকে আমরা দেখছি যে আমরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাই গিয়েছেন, মানে সাই করতে গিয়েছেন, সাফার মধ্যে তিনি যখন উঠলেন তখন তিনি ফার্স্টে শুরু করলেন কি বললেন, যে ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, মানে সাফা এবং মারওয়া হচ্ছে ফ্রম দ্য সিম্বলস অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারপর তিনি বলেছেন আবদাউ বিমা বাদা আল্লাহু বিহি, যে আই বিগ্যান বাই উইচ আল্লাহ বিগ্যান। এবং তারপর তিনি গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফাতে উঠে তিনি হাত তুলে তিনি দোয়া করলেন, কিভাবে করে তিনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু আনজাযা ওয়া'দাহু ওয়া নাসারা 'আবদাহু ওয়া হাযামাল আহজাবা ওয়াহদাহু। এটা তো আমরা সবাই জানি, এটা আমরা 3 বার করে পড়ব এবং প্রত্যেকটার মাঝখানে আমরা আবার আমাদের নিজেদের দোয়া করতে পারবো। বাট আসেন আমরা একটু এবার জিনিসটাকে ভেবে করে দেখি যে এক্স্যাক্টলি এই দোয়াটাই কেন বলা হচ্ছে। ওকে, মানে এই দোয়াটার অর্থের দিকে যদি আপনি তাকান, সেখানের মধ্যে আমরা সবাই জানি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, এটার অর্থ আমরা জানি, বাট আমি লাস্টের পার্টটার আমি যে ফোকাস করতে যাচ্ছি যে আল্লাহ মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াটা কি বলেছেন, আনজাযা ওয়া'দাহু ওয়া নাসারা 'আবদাহু ওয়া হাযামাল আহজাবা ওয়াহদাহু। এটার অর্থ হচ্ছে আল্লাহ তার প্রমিসকে ফুলফিল করেছেন, তিনি তার বান্দাদেরকে সাহায্য করেছেন এবং তিনি তার দুশমনদেরকে ডিফিট করেছেন। একটু আমরা হিস্ট্রিতে দেখি, মানে একটু সিরার দিকে আমরা তাকাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফার্স্ট ইসলামের দাওয়াত নিয়ে আসলেন মক্কার মুশরিকদের কাছে, দিস ওয়াজ দ্য ফার্স্ট প্লেস। ওকে, এই সাফা পাহাড়ের উপর উঠেই তিনি কিন্তু ডিক্লেয়ার করেছিলেন, যেখানে আবু লাহাব একটা কথা বললেন ওনাকে যে তুমি এটার জন্য আমাদেরকে এনেছো, এন্ড সূরা নাজিল হয় যে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেসেজটা শুরু হলো এখান থেকে। ফার্স্ট ডাকলেন ওনাকে, এখানে ওনার এনিমিজরা চ্যালেঞ্জ করলেন, ওনাকে নিয়ে মকারি করলেন। আফটার দ্যাট অনেক কিছু হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন, মদিনায় গিয়ে তারপর ইসলাম ভিক্টোরিয়াস হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার হাজ করতে আসলেন, হাজ করতে এসে তিনি সাফা পাহাড়ের উপর উঠে তিনি কি বলছেন, আল্লাহ হ্যাজ ফুলফিলড হিজ প্রমিস, আল্লাহ হ্যাজ এইডেড হিজ সার্ভেন্টস, আল্লাহ তার প্রমিসকে ফুলফিল করেছে, তার বান্দাদেরকে সাহায্য করেছে, and the enemies is alone defeated by him. সুবহানাল্লাহ। এটা আমাদের এটা চিন্তা করতে হবে, এটা ফিল করতে হবে, তখনই গিয়ে আমরা মানে এই জিনিসটাকে আসলে এনজয় করতে পারবো। তখন আমাদের জন্য এটা জাস্ট ওই টেকনিক্যাল কোয়েশ্চেন হবে না যে 3 বার পড়বো না কোনটা পড়বো, এটা তো ঠিক আছে করবো, কিন্তু একটু ফিল করি আমরা বিষয়গুলো, ওই মুহূর্তে আপনি এগুলো চিন্তা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেম কাজটা উনি হেঁটে হেঁটে গিয়েছেন মারওয়ার দিকে এবং মারওয়ার ওখানেও তিনি সেম দোয়া করেছেন এবং আবার এসেছেন, আবার গিয়েছেন, এভাবে করে 7টা সার্কিট তিনি করেছেন। এখানে আরেকটা বিষয় আমাদের চিন্তা করতে হবে, এই যে যখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আসছি, একটু এটার পিছনে কনটেক্সটটা আমরা একটু মনে করি। তো নিশ্চয়ই আপনি জানেন কনটেক্সটটা কি, যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি অনেক মানে ওল্ড এজে গিয়ে একজন সন্তান পান, সেটা হচ্ছে ইসমাঈল আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালাম এবং ওনার মা হাজরা আলাইহিস সালাম ওনারা একসাথে ইব্রাহিম আলাইহিস সালাম সহ ডেজার্টে আসেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্ডার করেন ওনাদেরকে এখানে রেখে চলে যেতে। সো মানে ইব্রাহিম আলাইহিস সালাম টার্নস ব্যাক, উনি পিছনে ফিরে উনি কিন্তু চলে যাওয়া শুরু করেন। তখন হাজার আলাইহিস সালাম তখন তিনি কি করলেন, তিনি মানে ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে মানে কি করছো তুমি, তুমি আমাদেরকে রেখে চলে যাচ্ছ, কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ? তো তিনি আনসার করছিলেন না ইব্রাহিম আলাইহিস সালাম। দেখেন এখানে আমাদের অনেক কিছু শিখার আছে, আমাদের মা বোনদেরও এখান থেকে একটা গুড লেসন আছে নেওয়ার। হাজার আলাইহিস সালাম কি বললেন যে মানে এটা কি আল্লাহ অর্ডার করেছে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে না, হ্যাঁ। তখন তিনি বললেন তাহলে আল্লাহ উইল টেক কেয়ার অফ আস।
যেহেতু আল্লাহ অর্ডার করেছে, দিস ইজ সামথিং গুড। আপনি ইমোশনলি একটু বুঝেন, একটা হচ্ছে আমরা শুনলাম গল্পটা শোনার জন্য, বাট ইমোশনলি একটু ফিল করি। মানে ইব্রাহিম আলাইসাল্লাম কত ধরনের কষ্ট, ওনার মানে উনি বুকে কত বড় পাথর রেখে উনি কাজটা করছেন, ওনার একটা সন্তান, তার ওনার বউকে রেখে উনি মাঝখানে চলে যাচ্ছেন। সেই মার জন্য কি কষ্ট করে চিন্তা করেন তার স্বামী। আমরা যারা বিবাহিত আমরা বুঝি যে আমাদের স্ত্রীদের জন্য আমরা কত বড় একটা মানে শক্তি। তো কোথাও এখানে কেউ নেই, কোনো মানুষ নেই, একটা মরুভূমির মাঝখানে একটা সন্তান কিছু খাওয়া নিয়ে চলে যাচ্ছে, কিন্তু আল্লাহর উপর তাদের ইমানটা দেখেন কিরকম, তাওয়াক্কুলটা কিরকম, যে ইফ ইট ইজ দ্য কমান্ড অফ আল্লাহ তাহলে আল্লাহ হেল্প করবে। আচ্ছা, তারপর ওনাদের খাওয়া দাওয়া শেষ হয়ে যান, এখন উনি ওনার সন্তানকে কি করবেন খাওয়ানোর জন্য, উনি কিন্তু এই জায়গায় সাফা থেকে মারোয়া দৌড়ানো শুরু করেন। এই যে উনি যে দৌড়ান, এখান থেকে মনে হয় যে ওইখানে পানি আছে, ওখানে দৌড়ায় যান, ওইখান থেকে মনে করে এখানে পানি আছে, দৌড়ায় যান, আসে যায়। এর মধ্যে জিবরিল আলাইহিস সালাম এসে জামজামের ওয়েলটাকে ডিগ করে দেন, দ্যাটস ফ্রম ওয়্যার জামজাম পানিটা মানে আসে। আমরা যখন সাই করছি আমাদের এই ইমোশনগুলো ফিল করতে হবে। আমি যতবার মানে আমি দেখেছি যতবারই কেউ সাই করতে যায় তাদের মাথায় শুধু নাম্বারের কথা চিন্তা, কত তাড়াতাড়ি শেষ করবো, কয় তালায় করতে পারলে ভালো হবে, গাড়ি করে করতে পারলে মনে হয় ভালো হইতো, 3বার দোয়া করি তাতেই চলে যাই। কিন্তু এই জিনিসগুলো তো আমাদের ফিল করতে হবে। যদি আমরা ফিল না করি তাহলে আমরা হাউ উইল উই এনজয় হজ? সো দিস ইজ হাউ ইউ ক্যান ফিল দ্য সাই। সাই শেষ, এখন ফাইনালি হচ্ছে চুল কাটা নিয়ে। অনেকে বলে যে শেভ করবো কিনা, অনেকে শেভ করতে চায় না, সুন্দর চুল কেটে ফেলতে হবে, হাউ উইল আই লুক, অনেকে নট ভেরি কনফিডেন্ট থাকে। what do you say about shaving head? নো ডাউট অ্যাবাউট ইট যে এই শেভিং হেডটা ইট ইজ ফ্রম দ্য গ্রেটেস্ট ইবাদা। এটা একটা ইবাদা। বেশিরভাগ সময় হাজিদের যেটা হয়, তারা হেড শেভিংটাকে মনে করে যে মানে ফিনিশিং দেওয়ার মতো একটা কাজ, এটা কোনো রকম শেষ করতে পারলে হয়েছে, এটা করেই ফ্রেশ হয়ে যাবো, কাপড় চোপড় পরে ফেলবো। কিন্তু ইবাদত কিন্তু এখনো শেষ হয়নি। এই শেভিংটা ইটসেলফ ইজ এন ইবাদা, এবং এটা হচ্ছে আপনার শোয়িং ইয়োর সাবমিসিভনেস, আপনার সাবমিশন টু আল্লাহ, আপনার হিউমিলিটি টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে আপনি আল্লাহর সামনে নিজেকে বিনয়ী করছেন, যে আপনি শেভ করছেন। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3বার দোয়া করেছেন তার জন্য যে শেভ করলো, এবং 1বার দোয়া করেছেন তার জন্য যে মাথার চুলকে ছোট করলো। আলা কুল্লি হাল বিষয়টাকে একটা ইবাদা হিসেবে চিন্তা করতে হবে। এমনকি যখন আমার মানে ব্লেড দিয়ে আমার মাথাটা চুলগুলো কাটছে, তখন আমার প্রত্যেক মুহূর্তে এটা চিন্তা করতে হবে আমি এটা আল্লাহর জন্য করছি, আমি নিজেকে হাম্বেল করছি আল্লাহর সামনে। আমি এটা আল্লাহ ছাড়া অন্য দেখেন অনেক সময় আমাদের হয় না যে অনেক সময় যে আর্মি স্কুলগুলোতে এরকম হয়, কাউকে শিক্ষা দেওয়ার জন্য ডাব্বু করে দেয়, হ্যাঁ, মিলিটারি ট্রেন। এখানে আমরা মানে অন্য কাউকে খুশি করার জন্য অথবা কোনো ডিসিপ্লিন মানার জন্য আমরা এটা একমাত্র শুধু আল্লাহর জন্য করছি। এবং দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে সূরা আল ফাতহ ভার্স নাম্বার 27 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বলছেন যে মানে এখানের মধ্যে আল্লাহ প্রমিস করছেন যে নিশ্চয়ই আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাবায় এন্টার করাবেন, হারামে এন্টার করাবেন, মানে ওনাকে হজ করাবেন। সো দেখেন তুমি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এটা মেনশন করছেন যে লাতাদখুলান্নাল মাসজিদাল হারামা ইনশাআল্লাহু আমিনিনা মুহাল্লিকিনা, ঈমান সহকারে, এবং আল্লাহ এখানে কি মেনশন করছে? উইথ শেভড হেড। তাহলে আল্লাহ সূরার মধ্যে এই হজের কথা মেনশন করতে গিয়ে ঈমানের কথা মেনশন করেছে, দেখেন তাওয়াফের কথা মেনশন করতে পারতো, ওইটার কথা মনে করেন। অনেক সময় অনেক ইবাদা, যেমন হাজের ব্যাপারে একটা আছে কি আল হাজ্জুল আরাফাই হচ্ছে হজ। অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন না যে দোজ হু বাউ, তারা রুকু করে তাদের সাথে যারা রুকু করে। তার মানে এখানে স্কলারসরা বলেন যে ইবাদার কোনো একটা জিনিসকে মেনশন করে পুরো ইবাদাটা যখন মেনশন করা হয় তখন ওই পার্টটার ইম্পর্টেন্সটা বুঝে, মানে রুকুর ইম্পর্টেন্সটা বোঝানো হয়। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিল মেক হিম এন্টার বাইতুল হারাম, হ্যাঁ, আল্লাহর ঘর মসজিদ আল হারামে যখন আল্লাহ এন্টার করাবেন, কি বলছেন? আমিনিনা মুহাল্লিকিনা, ঈমানের কথা মেনশন করেছে, মাথা শেভের কথা মেনশন করেছে। সুবহানাল্লাহ। মানে দিস শোজ যে দিস ইজ সামথিং ইম্পর্টেন্ট। সো এটাকে তো লাইটলি নেওয়ার কিছু নেই, অথবা এটা এমন যাও একটা পার করে দিলাম। দিস ইজ অলসো এন ইবাদা। দিস ইজ সাপোজ টু মেক আস হাম্বল, দিস ইজ সাপোজ টু মেক আস ফিল every moment that we are doing it for the sake of Allah. Now, সুবহানাল্লাহ।
আলহামদুলিল্লাহ, পুরো উমরাটাই আপনি এক্সপ্লেন করেছেন। বাট দের ইজ নাথিং যেটা আমরা এমন কাজ করি যেটা বেনিফিশিয়াল না, যেটা আমাদের হিউম্যানদের জন্য যেটা বেনিফিশিয়াল না। সুবহানাল্লাহ। একটা উমরার রিওয়ার্ডটা কি যদি কিছু বলতে? না মাশাআল্লাহ, উমরার ব্যাপারে আমরা অনেক কিছুই বলতে পারি। উমরার অনেক ভার্চুস আছে, এটার সওয়াব আনডাউটেডলি যতগুলো স্টেপস করে আসলো প্রত্যেকটার জন্য সওয়াব আছে। বাট স্পেসিফিকলি আমি একটা কথাই মেনশন করতে চাই, যেটা একটা মেইন হাইলাইট, এবং এটা আমাদের জন্য একটা এনকারেজমেন্ট হওয়া উচিত বারবার উমরা করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটি হাদিসে বলছেন যে ইউনো উমরা, মানে বেশি বেশি উমরা এবং হজ করতে, বিকজ এটা দুটো জিনিস রিমুভ করে। যেভাবে গুনাহ রিমুভ করে, সেভাবে পভার্টিও রিমুভ করে। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, পভার্টি আমাদেরকে দুনিয়াতে সমস্যা করে, আমাদের গুনাহ আমাদেরকে আখিরাতে সমস্যা করবে। উমরা এবং হজ ইজ দ্য সলিউশন অফ ইউর দুনিয়া এন্ড আখিরা। আপনি যদি সাকসেস চান এই দুনিয়াতে, যদি দারিদ্রতা থেকে বাঁচতে চান, ইউ ডু উমরা, ইউ ডু হজ, এগেন এন্ড এগেন, বারবার করেন, আপনি সমস্যা নেই। এন্ড আপনি যদি পরজীবনেও সাকসেসফুল হতে চান, আপনার গুনাহ থেকে বাঁচতে হবে। হজ এন্ড উমরা purifies your sins. এমনকি হাদিসে যেভাবে করে এসেছে যে মানে উমরা টু উমরা, it removes your sins, and an accepted hajj grants you jannah, ensures you jannah. Subhanallah. আলহামদুলিল্লাহ। অনেকে বলেন আর কি যে উমরা তো করে আসছো, হজ তো করে আসছো, আর কি করা দরকার? Right. আর তো করা দরকার না, কিন্তু ওনারা বছরের আনলিমিটেড টাইমস ব্যাংকক যান, এই সিঙ্গাপুর যান, ঘুরতে যান, কক্সবাজার যান, এই প্রশ্নটা আসে না। কিন্তু হজ উমরার ক্ষেত্রে এই প্রশ্নটা করেন যে আপনি তো গিয়েছেন, হজ তো করেছেন, আবার কেন? Right, right. আলহামদুলিল্লাহ। তো আমরা এরকম অনেকে মিট করি যারা রেগুলারলি মানে কন্টিনিউসলি প্রতি বছর উমরা করছেন, হজ করছেন, আলহামদুলিল্লাহ। এরকমও অনেক অনেক লোকজন। So, এখানে একটা কথা অ্যাড করতে চাই, ওই যে যে কথাটা বললাম যে একদম শুরু থেকে, যে when you're doing হজ অথবা উমরা just for the sake of doing it, তখন আপনি এটাই চিন্তা করবেন, বিকজ এটা অনেক হার্ডশিপ আছে, টাকা খরচ হচ্ছে, আপনার চোখে তো আপনার দেখছেন আপনার টাকা কমতেছে। কিন্তু যেটাকে ফিল করবে, যে আমি যে কথাগুলো এখন পর্যন্ত বলে আসলাম, এগুলো করে কেউ একটু বলুক যে আমি তারপর আর উমরা করতে চাই না। এক্স্যাক্টলি। ইউ হ্যাভ টু ফিল ইট। কিন্তু আমাদেরও তো সেই মেসেজটা আসলে তাদের কাছে নিয়ে যেতে হবে। সো আমার মনে হয় যে এটাই হচ্ছে সেই অ্যাটেম্পট আর কি, তাদের কাছে এই মেসেজগুলো নিয়ে যাওয়া। ইনশাআল্লাহ, আল্লাহ প্লিজ বারাকাত দেন, দোয়া করি। আমিন। নেক্সট ইজ হজ। হজ। Next is Hajj, one of the most beautiful event রাইট। of one of the most important pillars of Islam, most important event of Islam. 8th day of Dhul Hijjah, আমরা মিনার দিকে যাই। রাইট। Tell us about that day. না, সো 8 তারিখ চলে আসলো, একজন হাজির অপেক্ষা, এটা হোটেল হোক, এটা যেখানেই হোক, ফাইনালি আপনি আসলেই যে কারণে মেইনলি আপনার ঘর থেকে বের হয়ে এসেছেন সেটা ফুলফিল করার দিনগুলো কিন্তু কাছে আসছে। এটা একটা এক্সাইটমেন্ট কাজ করে। ইউ আর ফাইনালি গোয়িং টু বিকাম মানে দ্য অ্যাকচুয়াল গেস্টস অফ আল্লাহ। আপনার সেই মেইন কাজগুলো, মানে এটাকে ফাইনাল এক্সামের মতো বলতে পারেন। দ্য এক্সাম ডে হ্যাজ কাম, অথবা দ্য ফাইনাল শট, এই টাইমটা এসেছে। সো 8 তারিখে আমরা যদি দেখি, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর দিকে যদি তাকাই, তিনি সাহাবীদেরকে নিয়ে তিনি মিনায় চলে যান। এবং মেইনলি কিন্তু 8 তারিখে মিনায় যাওয়ার বিষয়টা কিন্তু মানে ওয়াজিবাদের মধ্যে পড়ে না, এটা কিন্তু মুস্তাহাব। এটা কেউ যদি এটা না করে, মানে নট লাইক তার হজ ভ্যালিড হবে না। বাট তারপরেও সাধারণত মানুষ মিনায় গিয়ে কি করেন? সাধারণত মানুষ মিনায় গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহয় আমরা যেটা দেখছি যে তিনি মিনায় যান এবং তিনি টাইমলি সবগুলো সালাহ পড়েন, এবং নেক্সট ডে পর্যন্ত, নেক্সট ডেতে তারপর তো ওনারা আরাফার দিকে ওনারা মুভ অন করেন। বাট এখানে আমরা সেই ইমানি পার্সপেক্টিভটা দেখি, আমরা ফিল করার পার্সপেক্টিভটা দেখি। হাদিদে কোথাও এই মিনার এই ওয়েটিং টাইমটার মধ্যে না কোনো স্পেসিফিক আর কোনো ইবাদার কথা বলা হয়নি, এক্সেপ্ট ফর টাইমলি সালাহগুলো পড়ার। একটা বার একটু বিষয়টা আমরা চিন্তা করে দেখি, এই 8 তারিখের পরের দিনটা কোন দিন? আরাফা, ডে অফ আরাফা। আরাফা। একটা হাদিসে বলছে যে আল হাজ্জুল আরাফা, মানে আরাফা কিন্তু ইজ দ্য মানে ওয়ান অফ দ্য হার্ট অ্যান্ড সোল অফ এই হাজের, তাই না? দ্য বিগ ডে। তাহলে আপনি 8 তারিখটা, আপনার এই মিনার টাইমটাকে আপনি মনে করেন আপনার ওয়েটিং পিরিয়ড, প্রিপারেশনস। আপনি বিষয়টা কিভাবে করে চিন্তা করেন? একজন আছে যে মিনায় গিয়ে সে তাঁবু নিয়ে কমপ্লেন করবে, ছোট কেন জায়গা, সে শুয়ে আছে, খাবে দাবে, বাইরে হাঁটে, ঘুমায়, সালা পড়ে। কিন্তু একজন মুমিন চিন্তা করবে যে কালকে আমি আরাফার ময়দানে যাব, কালকে ইজ গোয়িং টু বি দ্য বিগ ডে।
সে এই টাইমটাকে শুধু ঘুমানোর জন্য অথবা খাওয়ার জন্য নিবে না, সে তাকে নিজেকে মেন্টালি প্রিপেয়ার করবে। আমি আপনাকে একটা দুনিয়াবি এক্সাম্পল দিয়ে বলি। ধরেন আপনি আর আমি আর 2 ঘন্টা পরে বিগ বসের রুমে ঢুকবো, গ্রেট মিটিং, আমাদের লাইফ চেঞ্জ হওয়ার মতো একটা মিটিং। আপনি আর আমি এখন এই 2 ঘন্টা আগে ওয়েটিং রুমে বসে বসে কি এমনি গল্প করবো, চিটচ্যাট করবো, অন্য জিনিস নিয়ে কথা বলবো, নাকি নিজেরা প্র্যাকটিস করবো, মেন্টালিটি তৈরি করবো, কিভাবে আমি রাইট প্রেজেন্টেশনটা দেবো, কিভাবে আমি আমার মেসেজটাকে কনভে করতে হবে, এসব প্রিপারেশন করবো না? অ্যাবসলিউটলি। মিনায় আসলে এই কাজটা আমাদের করতে হবে। আপনি টাইম মতো আপনি সালাহগুলো পড়ার পরে আপনি নিজেকে মেন্টালি জিকির দিয়ে, দোয়া দিয়ে, মানসিকভাবে কথা কম বলে আপনার নিজেকে মেন্টালি প্রিপেয়ার করতে হবে কালকের সেই বড় দিনের জন্য। বিকজ কালকে ইজ গোয়িং টু বি দ্যাট স্পেশাল টাইম যখন আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে চাবেন, যেটা আমরা ডিসকাশনে আসবো আরাফার বিষয়। সো এই টাইমটা একটা সাধারণ হাজি দেখবে, ও আছি মিনায় বসে আছি, একটা রিচুয়াল পালন করছি, বাস আসবে চলে যাব। কিন্তু একজন মুমিন যে ফিল করছে হাজটাকে, সেইটাকে একটা ওয়েটিং পিরিয়ড দেখবে ফর দ্য বিগার স্টেজ। তার যে বড় দেখা হবে আল্লাহর সাথে, সে কথোপকথনটা আল্লাহর সাথে হবে তার, সেটার জন্য সে প্রিপারেশন ফেজ হিসাবে এই মিনার সময়টাকে নেবে না। Subhanallah. The big day, the 9th of Dhul Hijjah, Arafah. Right. Arafah is the day of Hajj. Arafah is Hajj. Arafah নিয়ে কিছু বলেন না? তাহলে আমরা এখন মিনা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সুন্নাহ থেকে আমরা দেখি যে উনি মিনা থেকে তারপর উনি মুভ অন করে উনি পরের দিন উনি আরাফার দিকে যান। এখানে একটা জিনিস, একটা প্রশ্ন আসে অনেক সময়, খেয়াল করেছেন নাকি না, যে আমরা যদি হারামের বাউন্ডারিটা দেখি, হারামের মধ্যে কাবা, তারপরেই আসছে আপনার মিনা, তারপরেই আসছে মুজদালিফা, এখানে কিন্তু বাউন্ডারি শেষ, তারপর কিন্তু আপনার আরাফা। তো এত ইম্পর্টেন্ট একটা জিনিস, এত ইম্পর্টেন্ট একটা সময়, এত ইম্পর্টেন্ট একটা জায়গা, কিন্তু এটা আল্লাহর হারামের বাইরে। এটা কখনো চিন্তা করেছেন? মানে এটা কেন? স্কলারসরা অনেক ইন্টারপ্রিটেশন দিয়েছেন, বাট সালাফদের এটার একটা অ্যামেজিং আনসার আছে। একজন সালাফের কাছে এরকম মিনা এসে একদল মানুষ এই প্রশ্নটা করেছিলেন, তখন তিনি এটার উত্তরটা খুব সুন্দর করে দিয়েছেন। উত্তরটা অনেকটা এরকম, আপনি ভেবে দেখেন, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাউন্ডারি হচ্ছে হারামটা, তাই না? সাধারণত কোনো রাজার প্যালেসে ঢুকার জন্য, তার হুদুদ, তার বাউন্ডারি, তার কিংডমে ঢুকার জন্য আমাদের কি করতে হয়? মেসেজ পাঠাতে হয়, পারমিশন নিতে হয়, বারবার বলতে হয়, অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। সো ইট ইজ অ্যাজ ইফ আপনি আল্লাহর বাউন্ডারির বাইরে আরাফায় গিয়ে আপনাকে সময় দেওয়া হয়েছে, আপনি আল্লাহর কাছে ডেকেই যাবেন, ডেকেই যাবেন, ডেকেই যাবেন, ডেকেই যাবেন, ডেকেই যাবেন। You make dua to Allah, that Allah opens His door to enter you in the haram. So আপনি মিনা থেকে বের হয়ে আপনি আরাফায় গেলেন, সেখানে গিয়ে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, তিনি যোহরের আগে করে গিয়েছেন। ওই টাইমটাতে গিয়ে সাধারণত হাজিরা যেটা করে হচ্ছে গিয়েই যোহরের সালাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে যোহর আসর একসাথে পড়ে ফেলা। ওই টাইমটা তারপর পুরো খালি থাকে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহর থেকে একদম সূর্য ডোবা আগ পর্যন্ত শুধু দোয়া করে গিয়েছেন। অ্যান্ড দিস ইজ দ্য টাইম অফ দোয়া। আমাদের হাজিরা অনেক সময় আমরা কি করি, গিয়ে প্রথমে বলে অনেক টায়ার্ড, একটু ঘুমাই নেই, একটু রেস্ট নেই, খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত হয়ে যায়, আবার একটু ঘুম নিয়ে ব্যস্ত হয়ে যায়, এরকম টানতে টানতে লাস্টে যে একটু দোয়া করি। অথচ ভেবে দেখেন, দিস ইজ ইয়োর অপরচুনিটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের পর থেকে শুরু করে একদম সূর্য ডুবার আগ পর্যন্ত হি কেপ্ট অন মেকিং দোয়া, 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 অ্যাজ ইফ আপনি প্যালেসের বাইরে, আল্লাহর বাউন্ডারির বাইরে, আপনি দরজা নক করেই যাচ্ছেন, করেই যাচ্ছেন, করেই যাচ্ছেন, করেই যাচ্ছেন, যা চাওয়ার আপনি চেয়ে যাচ্ছেন, চেয়ে যাচ্ছেন, চেয়ে যাচ্ছেন, চেয়ে যাচ্ছেন। সো একটা হাজির যেটা করা উচিত, যে অল্প করে একটু খেয়ে, সে যদি জোহরে আরো আগে আগে পৌঁছায় যায়, যে রেস্ট নেক, মানসিকভাবে নিজেকে প্রস্তুত করুক। জোহরের টাইম থেকে কোনো খাওয়া দাওয়া, কোনো কথা কিছু না, সেই সময়টা শুধু আল্লাহর সাথে স্পেন্ড করবে জোহর থেকে মাগরিব পর্যন্ত। তো সে চেয়ে যাবে আল্লাহর কাছে, নক করে যাবে, তার গুনার কথা বলবে, ক্ষমা চাবে, দুনিয়ায় যা চাওয়ার, পরজীবনে যা চাওয়ার, বলতে 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 সূর্য ডুবার টাইম চলে আসবে। ইট ইজ অ্যাজ ইফ, এবং আপনি হাজে এটা দেখবেন, মানে তারপর যখন একসাথে মানুষ যায়, মনে হয় যে একটা দরজা খুলে গেল, এবং এখানে গার্ড এরকম আটকায় রাখে, বের হতে দেয় না। মানে মনে হয় যে আপনি আল্লাহর কাছে নক করতে করতে চাইতে 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 ফাইনালি আল্লাহ আপনাকে গেস্ট হিসাবে অ্যাকসেপ্ট করলো, এন্ড ইউ কাম ইন দ্য
বাউন্ডারি অফ আল্লাহ, দ্য হারাম অফ আল্লাহ, কারণ এটা তো মুজদালিফা থেকে শুরু হয়। সো আপনি দোয়া শেষ করে ইউ মুভ অন টু মুজদালিফা। সুবহানাল্লাহ। না, আমার এক ভাই আমাকে শিখিয়েছিলেন যে when you keep making দোয়া ইন আরাফা, আপনি হজে যাওয়ার আগে একটা লিস্ট করে নেবেন দোয়া। রাইট, আপনার যে ক্লোজ ফ্রেন্ডস ফ্যামিলি মেম্বার্স আছেন ওদের থেকে ওদের দোয়াগুলো নিয়ে নেবেন। সো হবে কি, ওয়ান্স ইউ ফিনিশ ইউর দোয়া, আপনি যখন আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিতে দোয়াগুলো করছেন, ইভেনচুয়ালি কিন্তু ওই দোয়াগুলো আপনার জন্য হচ্ছে, এঞ্জেলস আপনার জন্য একই দোয়াটা করছে। রাইট। আলহামদুলিল্লাহ। এন্ড এটার সাথে অ্যাড করে মানে আরাফার ওখানে ভার্চুয়াস কথা তো বলে শেষ করতে পারবো না। আল্লাহ দোয়া অ্যাকসেপ্ট করা, মানুষকে মুক্ত করা, মানুষের গুনাহ ক্ষমা করা, এবং পৃথিবীর সবাই একসাথে এখানে এসেছে। এবং খেয়াল মানে ভেবে দেখেন বিষয়টা, আরাফার one of the greatest dua is what la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir। দেখেন স্কলারসদের মধ্যে একটা ইখতিলাফ আছে, বাট তারপর একটা কথা আছে যে এই জায়গাটাই কিন্তু সেই জায়গা যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের থেকে সেই কভেনেন্টটা নিয়েছেন যে আমরা আল্লাহ আমাদের রব, আমরা আল্লাহ ছাড়া কারোর ইবাদত করব না। So সেই জায়গাটাতেই আমরা নিজেদেরকে এটা মনে করাচ্ছি, আমরা নিজেদেরকে এটা বারবার মনে করাচ্ছি এবং আল্লাহর কাছে মানে চেয়ে যাচ্ছি। হ্যাঁ, দেন আল্লাহ দরজা খুলে দিল সূর্য ডুবার পরে, and you enter the haram of Allah, মুজদালিফা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জাত হজে যাওয়ার, আরাফাতে যাওয়ার এই জিনিসগুলো এক্সপিরিয়েন্স করার আমাদের সবাইকে তৌফিক দেন, দোয়া করি। আফটার আরাফা, আফটার মাগরিব তো আপনার গেটস খুলে দেয় ওখানে, তারপর বন্ডিটা খুলে দেয়, তো পিপল বাই ফুট বাই বাস টুয়ার্ডস মুজদালিফা। একজন থেকে শুনেছিলাম যে আনলিমিটেড স্টার স্কাই হোটেল, একদম খোলা মাঠে ঘুমানো, আর যে সুন্দর ঘুমটা ওখানে হয়, এটা ব্যাপারে কিছু বলুন। সো যেটা বলছিলাম যে আল্লাহর হারামের ভিতরে আমরা এখন ঢুকে গেলাম, মুজদালিফা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর দিকে যদি আমরা দেখি, উনি কি করেছেন, উনি মুজদালিফায় ঢোকার পরে মাগরিব এশা একসাথে পড়েছেন, পড়ার পরে হি স্টার্টেড রেস্টিং। সো এটাকে আপনি এখানে এটার আমরা ইমোশনাল সাইডটাকে আমরা ফিল করার চেষ্টা করছি। এটাকে আপনি অনেকটা এভাবে করে দেখেন যে আপনি একটা রাজার দরবারের সামনে, তার কিংডমের বাউন্ডারির সামনে আপনি রিকোয়েস্ট করতে সে আপনাকে অ্যাকসেপ্ট করলো। আপনি এখন তার গেস্ট, আপনি ঢুকে গেলেন, এখন আপনি একটু রেস্ট নেবেন। এন্ড দিস ওয়াজ দ্য সুন্নাহ অফ দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি মাগরিব এশা তিনি পড়লেন, পড়ে ঘুমিয়ে যান, রেস্ট নেওয়া শুরু করলেন। তারপর আবার কি হলো, ফজরের আগে উঠলো এবং ফজরের সালাহ পড়া। তো অনেক সময় আমরা হাজিরা যেটা করি, আমরা ফজরের সালাহ পড়ে আমরা গল্প করতে বসে যাই, অথবা অন্য কথা নিয়ে বসে যাই, অথবা আমরা টায়ার্ডনেস নিয়ে শুধু কমপ্লেন করা শুরু করি। বাট আমরা একটু আগের কথা চিন্তা করি, আমরা আরাফা থেকে এসেছি, কত ছিলাম আল্লাহর কাছে, আল্লাহ অ্যাকসেপ্ট করলো, এখন গেস্ট হিসেবে আমরা তার বাউন্ডারিতে ঢুকলাম। আমাদের এই এখনো দোয়া করা উচিত। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছিলেন। ইউ থ্যাঙ্ক আল্লাহ, এত বড় নিয়ামত, এত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ পৃথিবীতে, দে ওয়ান্ট টু কাম ফর হাজ। আপনি জিজ্ঞেস করে দেখেন কতজনকে বলে আমার জীবনের স্বপ্ন এটা, আল্লাহ তাদেরকে সেটা দেয়নি, আল্লাহ আপনাকে দিছে। আর আপনি আরাফায় এত চাইলেন, চাওয়ার পর আপনাকে এখন ঢুকতে দিছে। আপনার এই মুজদালিফায় বসে ইউ শুড থ্যাঙ্ক আল্লাহ, ইউ শুড মেক দোয়া, অ্যান্ড ইউ শুড এক্সাইট ইউ, বিকজ আপনি কিন্তু ঢুকেছেন, কিন্তু এখন আল্লাহর ঘরে কিন্তু পৌঁছান নাই, তার ডিরেকশন কিন্তু সেদিকে। সো একটু রেস্ট নিলেন, টায়ার্ড ছিলেন বাউন্ডারির বাইরে, রেস্ট নিলেন, ইউ মুভ অন টুয়ার্ডস দ্যাট। সো সেটা নিয়ে আমাদের চিন্তা করতে হবে, সেটা আমাদের মধ্যে একটা এক্সাইটমেন্ট ক্রিয়েট করতে হবে, সেটা আমাদেরকে আরও বেশি ফিল করাবে এই সময়গুলো। সো দিস ইজ হাউ উই স্পেন্ড দ্য টাইম ইন মুজদালিফা। অ্যান্ড অলসো মানে হিউমিলিটির, মানে আপনি চিন্তা করেন আপনি আল্লাহর সামনে কত হাম্বেল, যে আপনি যত দেশের যত বড় রাজা হন না কেন, আপনি এক আসমানের নিচে শুয়ে আছেন, দ্য গেস্ট অফ আল্লাহ, দ্য ডেলিগেশন অফ আল্লাহ, সবাই সেম কাপড় পরা, ওয়েটিং ফর দ্য সেম থিং। তারা যাচ্ছে একই ডিরেকশনে, আল্লাহর ঘরের মেহমান হওয়ার জন্য, আল্লাহর ঘরের দিকে। সো এই জিনিসগুলো আমাদের মানে চিন্তা করতে হবে, ভাবতে হবে, দোয়া করতে হবে, তখন আমরা মুজদালিফার সময়টাও আমরা কি করবো, ফিল করবো। আলহামদুলিল্লাহ। মুজদালিফা সকালে উঠে আমরা ফজর সালাতটা পড়ছি, যেটা আপনি বলেছেন। অনেকে প্রশ্ন করে ইটস দ্য ডে অফ ঈদ, হ্যাঁ, তো আমরা তখন প্রিপারেশন নিচ্ছি জামারাতে যাওয়ার, হ্যাঁ, সো টেল আস অ্যাবাউট দ্য ডে অফ ঈদ অন দ্যাট ডে, না হু জাজ দ্যাট। সো এই দিনটা হচ্ছে ডে অফ ঈদ, একটা স্পেশাল দিন এটা আমাদের জন্য। কারণ একজন, যেটা বললাম, একজন বিলিভার, একজন মুমিন, সে এটা কীভাবে করে চিন্তা করছে
আরাফা থেকে আসলাম, মুজদালিফায় এখন কিছুক্ষণ বেস্ট ছিলাম, আগাচ্ছি, ইভেনচুয়াল আমার গোলটা কি? আল্লাহর ঘরে আমি যাচ্ছি, আমি কাবার সামনে যাব। সো এখানে একটা প্রিপারেশনের বিষয় আছে। তো অনেক সময় একটা কোয়েশ্চেন চলে আসে যে আগে পাথর মারতে যাওয়া কেন? ওয়াই ডু উই গো অ্যান্ড উই মানে থ্রো স্টোনস ফার্স্ট? আল্লাহর ঘরে যাওয়ার আগে মানে সিকোয়েন্সটা কি? আপনাকে পাথর মারছেন, তারপর আপনি স্লটার করছেন, তারপর আপনি চুল শেভ করছেন, দেন ইউ গো ফর দ্য তাওয়াফ, তাই না? তো গোলটা কিন্তু ইভেনচুয়ালি তাওয়াফ। মেইন গোলটা হচ্ছে যে ইউ গো ফর দ্য তাওয়াফ, তাই না? তাহলে পাথর মারা কেন? দেখেন, আমি একদম পডকাস্টের শুরুতে আমি কথাটা বলেছিলাম যে হাজটা হচ্ছে একটা মানে কমপ্লিট রিপ্রেজেন্টেশন অফ মানে তাওহীদ, কমপ্লিট রিপ্রেজেন্টেশন, এবং একটা ফিজিক্যাল কাজে কর্ম দিয়ে রিপ্রেজেন্টেশন অফ এভরি সর্টস অফ ইবাদা। হাজ এটাই সেটা আমাদেরকে ফিল করাচ্ছে। ভেবে দেখেন আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, তোমরা যখন কোরআন পড়বা ইউ সে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইউ সিক রেফিউজ ফ্রম আল্লাহ। তাহলে এখন আপনি আল্লাহর ঘরে যাচ্ছেন, তাওয়াফ করবেন। আপনার এই জিনিসটার মধ্যে সবচেয়ে বড় ডিস্ট্রাকশনে আনতে পারে শয়তান। সো ইউ জাস্ট ডোন্ট সে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বাট যেহেতু হাজ একটা ফিজিক্যাল রিপ্রেজেন্টেশন অফ অল দি ইবাদা, আপনি পাথর মেরে আপনি একটা ফিজিক্যালি এটা মানে আপনি শয়তান থেকে রেফিউজ চাচ্ছেন আল্লাহর কাছে, এটা ফিজিক্যাল একটা রিপ্রেজেন্টেশন আপনি দেখালেন কি দিয়ে? পাথর মেরে। শুধু তা না, দেখেন আল্লাহর ঘরে যাচ্ছেন, আল্লাহর গেস্ট, আপনি আল্লাহর সামনে যাবেন, মানে আল্লাহর ঘরের সামনে যাবেন, আপনি আবার তাওয়াফ করবেন। আপনার জীবনে অনেক ধরনের চিন্তা আসতে পারে, অনেক ধরনের ডিস্ট্রাকশনস আসতে পারে, শয়তান তো একটা আছে, সাথে আপনার জীবনের অনেক প্রায়োরিটিস আপনার মধ্যে চলে আসতে পারে। ঠিক পাথর মারতে গিয়ে আমরা কি বলতেছি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, as if Allah you are the greatest and the greater, মানে আল্লাহ আপনি সব থেকে greater than my priorities, my wife, my kids, my job, আমার চাকরি, আমার বউ বাচ্চা, যা যা আছে, you greater than everything, and I'm seeking refuge in you from shaitan, একটা ফিজিক্যাল রিপ্রেজেন্টেশন এটা। সো আপনি বড় পাথরটাতে আপনি বিগার জামারা যেটাকে বলে, সেখানে আপনি পাথর মারলেন 7 বার মেরে, and then you move on to the next step, which is the slaughtering. এখানে একটা কথা এগেইনস্ট, মানে এটা অনেক সময় প্রশ্ন আসে যে প্রথম দিনে শুধু বড়টাতে পাথর মারছি, তারপরের গুলোতে যে মানে 3টাতে পাথর মারছি, ওয়াই ইজ ইট লাইক দ্যাট? এগেইন যেটা বললাম যে এটা এরকম কোনো ক্লিয়ারলি তো কোরআন হাদিসে কিছু বলা নেই যে এই কারণে এরকম, বাট স্কলার্সরা এখান থেকে অনেক ধরনের হিকমা, অনেক ধরনের ফাওয়াইদ বের করতে মানে চেষ্টা করেন, রিপ্রেজেন্টেশন। তো একজন স্কলার এটা খুব সুন্দর করে বলেছেন, again, and Allah knows best, if it is wrong then it is from us, and if it is correct then it's from Allah, but it is just জিনিসটাকে ফিল করার। দেখেন আপনি যাচ্ছেন আল্লাহর ঘরে, তাই না? আল্লাহর গেস্ট, আপনার মেইন ফোকাস কিন্তু আল্লাহর ঘরে যাওয়া, আল্লাহর ঘরে যে তাওয়াফ করা। তো ন্যূনতম যেটা করার দরকার, একবার মানে একটা পাথরে পাথর মেরে ইউ ফোকাস অন দ্য বিগার থিং, ইউ ফোকাস অন আল্লাহ, সুবহানাল্লাহ। তো এখানে পাথর মানে বেয়ার মিনিমামটা আপনি করেছেন, আল্লাহ থেকে প্রোটেকশন নিয়ে নিয়েছেন শয়তান থেকে, ইউ গো এন্ড ইউ মানে আপনি মেইন ফোকাস আল্লাহকে দেন, সব ফোকাস আপনি আল্লাহকে দেন। এখানে মানে আদনা মানে যতটুকু বেয়ার মিনিমাম যতটুকু দরকার ততটুকু আমি টাইম দিয়ে মানে ইউ বিজি ইয়োরসেলফ উইথ আল্লাহ মোর দ্যান দ্য এনিমি। মানে একটা পাথর মারলেন না, একটা বড় এটাতেই যেটা বড় পাথরটা যেটাকে বলে বড় শয়তান বলে যেটা মানুষ, সেখানে একবার পাথর মারলেন মানে এটা হচ্ছে আপনার এনিমি। সো আপনি তাকে লিস্ট অ্যাটেনশন দিলেন, একবার মেরেই হয়ে গেছে। আপনার বিগার অ্যাটেনশন গোয়িং টু দ্য কাবা, ডুইং দ্য তাওয়াফ, মানে ভিজিটিং দ্য হাউস অফ আল্লাহ। সো এটা শেষ করে ইউ মুভ অন টু দ্য নেক্সট ফেজ। নেক্সট ফেজটা কি? আমরা তখন ডিরেক্ট কাবা যাচ্ছি না। এগেন হাদিসের মধ্যে এটা বলা হয়েছে যে আপনি এই সিকোয়েন্সটা আগে পরে করলে কোনো সমস্যা নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হ্যাজ মেড ইট ইজি ফর আস। কেউ যদি আগে চুল কাটে তারপর মানে জবাইয়ের এই বিষয়টা করে, বাট এমনি সিকোয়েন্সটা হচ্ছে সুন্নাহ অনুযায়ী সিকোয়েন্সটা হচ্ছে পাথর মারা, যাবাহ করা, তারপর চুল কাটা মানে শেভ করা, দেন ইউ গো ফর দ্য তাওয়াফ। এখন কথা হচ্ছে যে যাবাহ বিষয়টা কিরকম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আমরা যেটা দেখছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো অ্যানিমালস, এক্সাক্ট সংখ্যাটা আমার মনে নেই, বাট অনেকগুলো অ্যানিমালস কিন্তু উনি নিজের হাতেই উনি স্লটার করেছেন। এই স্লটারিং এর স্টোরিটা কি? তো দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম এরকম মানে বুড়া বয়সে গিয়ে উনি একটা ছেলে পেলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি অর্ডার করলেন যে তুমি তোমার ছেলেকে ইউ হ্যাভ টু স্লটার হিম। সুবহানাল্লাহ।
ইব্রাহিম আলাইসাল্লাম আসলে এটা করেছে, মানে হি ওয়েন্ট আপ ফার্দার, তিনি এটা করার জন্য রাজি হয়েছে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন ওনার ভালোবাসাটাকে টেস্ট করার জন্য, আল্লাহর জন্য। সো এই কাজটা ওয়াজ এ রিপ্রেজেন্টেশন অফ ইউর লাভ ফর আল্লাহ। কারণ আমরা অনেক সময় এটা হাজে বেশিরভাগ সময় মানুষ এটা ফিজিক্যালি করতে পারে না, গভর্নমেন্ট দায়িত্ব নিয়ে নেয় আপনি, বাট স্টিল আমরা এটাকে ফিল করার চেষ্টা করব যে আমি শুধু গরুটা দাবাহ দিচ্ছি না, বাট এটা একটা রিপ্রেজেন্টেশন অফ মাই লাভ ফর আল্লাহ, আল্লাহর প্রতি ভালোবাসা। আমি আল্লাহর কাছে যাব, আল্লাহর ঘরে যাব আমি, বাট ওই ঘরে যাওয়ার আগেও আমি একটা ভালোবাসার প্রমাণ দিয়ে যাচ্ছি। ইউ স্লটার দ্য অ্যানিমাল, যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাম করেছে। কিন্তু ওনাকে উনি কি স্লটার করেছেন? ওনার সন্তানকে স্লটার করতে, ওনার নিয়তটা সেটাই ছিল। বাট দেন আল্লাহ রিওয়ার্ডেড হিম বিকজ উনি টেস্টে পাস করেছেন। তাহলে আমরা শুধু এটা চিন্তা করবো ও আমার কি টোকেনটা কেনা হয়েছে নাকি না, আমার না, আমার এটা ওভাবে করে চিন্তা করতে হবে। আমি শুধু গরুটাকে কোরবানি দিচ্ছি না, আমি আমার আল্লাহর মানে আল্লাহর উপরে অন্য কাউকে আমি ভালোবাসার জায়গা দিব না। সকল জিনিসকে আই উইল স্লটার ফর দ্য সেক অফ আল্লাহ, মানে সেটার প্রতি ভালোবাসা আমি প্রুভ করবো শুধু আল্লাহর জন্য। সো ইউ ডু দ্য স্লটার। স্লটারের পরে আপনার নেক্সট স্টেপ হচ্ছে চুল কাটার বিষয়টা, শেভ করার বিষয়টা। এগেন এখানে আপনি ভেবে দেখেন বিষয়টা, আপনি শুধু চুল কাটছেন না, বাট আপনি চুল কেটে তো আপনার ইহরামটা ইউ গেট ফ্রি ফ্রম ইট। তাহলে আপনি এখন নিজে গায়ে আতর লাগাতে পারবেন, ভালো কাপড় পরতে পারবেন তাওয়াফে যাওয়ার জন্য। সো এখানে আমরা ফার্স্টে কি বললাম, আপনি আল্লাহর গেস্ট। ইট ইজ অ্যাজ ইফ আপনি নিজেকে বিউটিফাই করতেছেন। আপনার চুল কেটে কি দিয়ে বিউটিফাই করছেন? হিউমিলিটি দিয়ে, হাম্বলনেস দিয়ে নিজেকে বিউটিফাই করছেন। কারণ আল্লাহর সামনে আপনি বিউটিফাই করছেন, আপনার এখানে অহংকার করার কিছু, আপনি হাম্বল হয়ে আল্লাহর সামনে নিজেকে প্রেজেন্ট করছেন। এবং সেটা কি আপনি আপনার চুল, ইউর শেভিং অফ ইউর হেড ফর দ্য সেক অফ আল্লাহ, নিজেকে আপনি অ্যাডর্ন করছেন উইথ হিউমিলিটি, উইথ হাম্বলনেস। এবং আপনি তখন ফ্রেশ হলেন, আপনি আতর দিলেন গায়ে, আপনি ভালো কাপড় পরলেন, and then you go for the heart of the whole Hajj, তাওয়াফ, আল্লাহর ঘরে আসা, গেস্ট অফ আল্লাহ। এটা হচ্ছে মানে কি মেইন রেসপন্স আপনার আল্লাহর দাওয়াতের। প্রথম থেকে যা শুরু ছিল এগুলো সব টিজার টাইপের ছিল। দিস ইজ লাইক হোয়াট, মানে এটাকে একটা ভাবে প্যানোরামার মধ্যে চিন্তা করেন। ইউ দ্য গেস্ট অফ আল্লাহ শুরু হয়েছে আল্লাহর বাউন্ডারি বাহির থেকে, মানে মিনা থেকে চিন্তা, মিনা থেকে প্রিপারেশন নিলেন মানসিক, বাউন্ডারির বাইরে গেলেন, নক করছেন, আল্লাহ ঢুকতে দিল, একটু রেস্ট নিলেন, মানুষ ভাই তৈরি করলেন, শয়তান থেকে প্রোটেকশন ছিলেন আল্লাহর কাছে ভালোবাসার প্রমাণ দিলেন স্লটার করে, নিজেকে বিউটিফাই করলেন চুল ফেলে, ভালো ড্রেস পরে, and then you respond to the final call, you come for the tawaf নিয়ে তো আমরা আগেই বলেছি। so you come here, you feel the tawaf, and আবারও এটা রিমাইন্ড করছি যে তাওয়াফের মধ্যে কোনো স্পেসিফিক দোয়া নেই, বাট নিজেকে এটা মনে করানো, মানে সারাক্ষণ জিকিরের মধ্যে থাকা। এটা নিয়ে চিন্তা করা না যে আমি 2 তালা দিয়ে করবো নাকি 3 তালা দিয়ে করবো। আপনি চোখে পিকচার করার চেষ্টা করবেন, কাবার দিকে তাকানোর চেষ্টা করবেন, পিকচার করার চেষ্টা করবেন দ্য এঞ্জেলস ওভার হিয়ার, কত মানুষ এখানে এসেছে, এটা কত বড় নিয়ামত। এবং ইস্তেগফার, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আস্তাগফিরুল্লাহ টু দ্য লিস্ট, আস্তাগফিরুল্লাহ প্রত্যেক, যাতে আপনি ফিল করেন এটা যাতে এরকম না হয় যে আরে করতেছি কোনো রকম করে চলে যাই, কোনো রকম করে পা ব্যথা হচ্ছে, এসব নিয়ে যাতে আমাদের মেইন ফোকাসটা না থাকে। মেইন ফোকাসটা থাকে যে প্রত্যেকটা মুহূর্ত ফিল করা যে আমি আল্লাহর ঘরে আসছি, কত বড় নিয়ামত এটা। আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহর ঘরে দরজা থেকে দরজা, ডোর টু ডোর আই এম রানিং, সুবহানাল্লাহ। সো দিস ইজ the main tawaf, and then we go to the sa'i নিয়ে তো আগেই বললাম। তো সাই করার পর তো তারপরের দিনগুলো হচ্ছে আইয়ামে তাশরিক, মিনায় স্টে করা, মিনাতে থাকা, এটার ব্যাপারে কিছু বলবেন আইয়ামে তাশরিক? রাইট। সো আমরা এটা শেষ করার পরেও আমরা যেটা করছি যে আমরা উই গো টু মিনা। এখানে আমাদের মেইন শেষ হয়ে যাচ্ছে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে 2 দিন পর্যন্ত আমাদের যেতেই হবে মিনাতে, আমাদের টাইম স্পেন্ড করতে হবে মেজরিটি অফ দ্য নাইট। এবং থার্ড দিনটা এটা আপনার জন্য ইজি করে দেওয়া হচ্ছে, ছেলে থাকতে পারেন, না ছেলে মানে আপনি না থাকতে পারেন। বাট বিষয়টা আপনি এভাবে দেখেন, আবারও বারবার কথাটা ঘুরে কোথায় যাচ্ছে, আপনি আল্লাহর গেস্ট, আল্লাহর ঘরে এসেছেন আপনি। সো অনেক সময় এটা উদাহরণ দিয়ে একটু বোঝানোর জন্য বলি। ধরেন আপনি একটা বড় রাজার প্যালেসে গিয়েছেন, প্রথমে গিয়ে আপনি রাজার সাথে দেখা করলেন, রাজার ঘরে মেইন রুমে তার সাথে কথা বললেন, অ্যান্ড দেন আপনাকে রাজা তার একটা কোনো রুমে থাকতে দিল অ্যাজ আ গেস্ট।
এখন আপনাকে রাজার সুযোগ দিল, ভাই তুমি চাইলে 2 দিন থাকতে পারো, তুমি চাইলে 3 দিনও থাকতে পারো, বাট 2 দিন থেকে যদি চলে যাও আই ডোন্ট মাইন্ড। তো অনেকে মিনার বিষয়টা এরকম দেখে যে কোনো রকম এগেন রিচুয়ালটা পূরণ করে চলে যাচ্ছি। এবার আমরা এটাকে ভুলে না যাই, আমরা এখনো আল্লাহর গেস্ট, এন্ড মিনায় যে থাকছি আমরা আল্লাহর গেস্ট হিসাবে ওখানে গিয়ে থাকছি। আমাদের কিন্তু এখনো হাজটা শেষ হয়নি। সো উই আর রেস্টিং হিয়ার অ্যাজ দ্য গেস্ট অফ আল্লাহ। আমরা এখানে বিশ্রাম করছি, আমাদের দোয়া করা উচিত, আমাদের এখনো নিজেকে বারবার মনে করানো উচিত আমি আল্লাহর গেস্ট, আমি আল্লাহর গেস্ট। এখনো আল্লাহর সাথে আমার একটা কানেকশন, আমাদের সবসময় আল্লাহর সাথে কানেকশন আছে, বাট ওই স্পেশাল ভার্চুটা, ইউ আর স্টিল দ্য গেস্ট অফ আল্লাহ, আপনি এখনো আল্লাহর মেহমান। সো শুধু ওখানে যে ঘুমাইলাম খাইলাম এরকম না বিষয়টা, বাট বারবার এটাকে মাথায় চিন্তা করা, ওখানে সালাহ পড়লে, ওখানে যখন যদি আপনি সালাহ পড়েন সেটাকে ফিল করা যে আমি এখন আল্লাহর গেস্ট হিসাবে আছি, আমি সালাহ পড়ছি, আমি আল্লাহর কাছে এখনো দোয়া করে যাই, আমি তো গেস্ট এখন, আমি দোয়া করে যাই, চেয়ে যাই আরো আল্লাহর কাছে। হ্যাঁ, যদি সুযোগ থাকে, সুস্থ থাকি, আমরা কোনো কারণ না থাকে, আমরা থাকি আরো দিন বেশি থাকি। চিন্তা করে দুনিয়ার কোনো রাজার বাসায় দাওয়াত দিয়ে যদি বলে 2 দিনও থাকতে পারো, 3 দিনও থাকতে পারো, আপনি তো অবশ্যই 3 দিন থাকবেন। অবশ্যই। কিন্তু হাজে গিয়ে কেন জানি, কারণ যে আমরা ড্রাই বেশি, আমরা এটাকে ইমোশনালি ফিল করছি না, খালি রিচুয়ালস পূরণ করে চলে যাচ্ছি। যেমন একটা কথা আমার একবার মনে পড়েছে, আমাদের সাথে একজন শেখ ছিলেন, মুরব্বী মানুষ। তো শেখ অসুস্থতার কারণে উনি যেতে পারেননি 3য় দিন। তো ওনাকে কিছু ভাইরা জিজ্ঞেস করেন, শেখ আপনি যাবেন? তো উনি বলছে যে না, আমি আসলে আমার শরীরটা ভালো লাগছে না, আমি যাব না। তখন পিছন থেকে কিছু ভাইরা বের হয়ে যাচ্ছিলেন, তখন একজন ভাই বললো যে ভাই আপনারা যাবেন? তো উনি বলছেন যে আরে শেখ, এত বড় শেখ উনি যাচ্ছে না, আর আমরা যাবো, আমরা কোন বড় শেখ হইছি? সুবহানাল্লাহ। আল্লাহর গেস্ট শুধু শেখরা না, প্রত্যেকজন হজ্জাজ আল্লাহর গেস্ট। আপনি শেখের অজুহাত দিয়ে যদি আল্লাহর গেস্ট না হয়ে থাকতে চান, এটা আপনার ব্যাপার। কিন্তু আসলে মনে হয় না কোনো বিলিভার, কোনো মুমিন এই অপরচুনিটিগুলোকে মিস করবে। বাট এখানে আমি বলছি এটা কোনো হারাম কোনো কিছু না, কেউ যদি চায় দে ক্যান টেক দিস, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যালাউ করেছেন, এখানে আমাদের আর কিছু বলার নেই, বাট শুডন্ট মিস দিস অপরচুনিটি। সো মিনায় যে থাকা হলো 2 দিন অথবা 3 দিন, এবং মাঝখানে পাথর মারতে যাওয়া হলো। মানে 2 দিন আমরা পাথর মারতে, 3য় দিনে যদি যাই তাহলে 3য় দিনে আমরা পাথর মারবো। তো পাথর মারতে এখন ওই 3 দিনগুলো অথবা 2 দিন পাথর মারার বিষয়, এখানে আমাদের শুধু একটাতে না, আমরা 3টাতে পাথর মারি। ছোটটাতে একবার প্রথমে 7 বার মারি, তারপর একটু সামনে আগাই, দোয়া করি, রাসূলুল্লাহ সুন্নাহ এটা, তারপর পরেরটাতে যান পাথর মারেন, আবার একটু সামনে যান দোয়া করেন, পরেরটাতে যান আবার পাথর মারেন। এখানে এটা নিয়ে স্কলারসদের অনেক ইন্টারপ্রিটেশন আছে যে কেন 3, যে ওখানে প্রথমে ছিল 1, তাহলে প্রথম দিন যেটা ছিল একটাতে পাথর মেরে চলে গেলাম, সেটার কথা তো বললাম যে আমরা আল্লাহকে নিয়ে মোর ফোকাস দেন দ্য এনিমি অফ আল্লাহ, দেন দ্য এনিমি অফ দ্য বিলিভার্স। আমরা তাকে লিস্ট ফোকাস দিয়ে আমরা চলে গেলাম আল্লাহর সাথে, আল্লাহর ঘরে যেতে। এখন আমরা 3 দিন করছি, 3 দিন বলি, 3টা পাথরে আমরা এখন স্টোনিং করছি। এটার একটা এক্সপ্লেনেশন স্কলারসরা বলছে যে আপনি যখন কোরআন শুরু করেন, হাউ ডু ইউ স্টার্ট দ্য কোরআন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আপনি কোরআন পড়তে 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 আপনার আমল বাড়ছে 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 বাড়ছে, একদম শেষে গিয়ে হোয়াট ডু ইউ রিড? কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। সো স্কলারসরা বলছে ইট ইজ অ্যাজ ইফ ওই প্রথম পাথর দিয়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সেকেন্ড পাথরে ইটস লাইক কুল আউযু বিরাব্বিল ফালাকের মতো রেফিউজ ফ্রম আল্লাহ, থার্ড পাথরে গিয়ে ফিনিশিং মোর রেফিউজ ফ্রম আল্লাহ সুবহানাহু। এটা একটা ইন্টারপ্রিটেশন, ইটস নট লাইক এটা একদম এটাই ঠিক। এগেন ইফ দিস ইজ কারেক্ট, দিস ইজ ফ্রম আল্লাহ এন্ড হিজ মেসেঞ্জার, ইফ ইটস রং ইটস ফ্রম দ্য ওয়ান যে। বাট এটা জাস্ট ওই ফিল করার জন্য কিছু মানুষ হেকমাটাকে নিয়ে স্কলারসরা চিন্তা করে এই কথাগুলো বলেন। সো হাজ এখন আমাদের শেষ হয়ে আসছে, ঠিক যেভাবে কোরআন শেষ হয়ে আসে, শেষের দিকে আমরা 2 বার আরো রেফিউজ চাচ্ছি, সো টোটাল 3 বার, শুরুতে 1 বার, লাস্টে 2 বার। সো হাজও শেষ হয়ে আসছে, টোটাল 3 বার স্টোনিং। এবং অলসো এখানের মধ্যে যে স্টোনিং এর যে কনসেপ্টটা, যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাঈল আলাইহিস সালামকে স্লটার করতে যাচ্ছিলেন, তখন শয়তান 3 বার মানে শো আপ করেন, তখন স্টোন করেন। সো এটাও আমাদের মনে চিন্তা করতে হবে যে এটা সেই রিপ্রেজেন্টেশন, সেই কাজটা রিপ্রেজেন্টেশন। এন্ড অলসো এখানে মাঝখানে দোয়া করার জায়গা আছে, আমরা দোয়া করবো, এখানে আমাদের ইমোশনালি আমরা ফিল করার চেষ্টা করবো বিষয়টা। And with that we finish all the rituals of Hajj. আর ফাইনালি যে আমরা ফেয়ারওয়েল তাওয়াফটা করি Right. আমাদের দেশে ব্যাক আসার আগে, Right. ওটার ব্যাপারে একটু কিছু বলবেন? Right. So আমরা অনেক দূর পুরা জার্নি করে as if মনে হচ্ছে আমি আপনার সাথে একদম চলে গেলাম, আলহামদুলিল্লাহ। এখন লাস্টে চলে আসলাম যেখানে আমাদের ফেয়ারওয়েল তাওয়াফ যেটাকে বলে।
দুঃখের বিষয়টা আসলে এটাই যে প্রত্যেকটা হাজির জন্য এই ফেয়ারওয়েল তাওয়াফটা মনে হয় যে খুব মজার একটা জিনিস অথবা খুব শান্তির একটা জিনিস, কিন্তু আসলে একজন বিলিভারের জন্য এটা একটা কষ্টের জিনিস। এটা তার অনেক দুঃখ কষ্ট নিয়ে সে এটা করবে, বিকজ কেউ চায় না যে সে আল্লাহর ঘর থেকে চলে যাক, সে আল্লাহর গেস্ট হওয়া বন্ধ করবে। কিন্তু তারপরও ইটস লাইক দ্য লাস্ট ইনভিটেশন, লাস্ট দেখা করে যাওয়ার মতো বিষয়টা। তো একজন সাধারণ হাজি কি করবে, এটাকে ভেবে করে দেখবে যে লাস্ট আমি করছি, আমি করে আমি চলে যাব। কিন্তু একজন বিলিভার যে ফিল করছে হাজকে, সেটাকে তার লাস্ট একটা অপরচুনিটি মনে করে নেবে যে আমি জানি না আমি জীবনে কি আর কখনো আসতে পারবো না কিনা, আমার কি সেই ধন টাকা পয়সা হবে না কিনা, আমার বউ বাচ্চার জন্য আমি কি পারবো না কিনা, কত কিছু জীবনে আসতে পারে, ইউ নেভার নো আপনি কি আরেকদিন আসতে পারবেন না কিনা। সে ওই দুঃখ কষ্ট ওই ইমোশন সেটা নিয়ে সে লাস্ট অফটা করতে যাবে। তার প্রত্যেকটা স্টেপ সে ফিল করবে, সে মনে করবে কত তাড়াতাড়ি কম ভিড়ের মধ্যে গিয়ে শেষ করে চলে আসলাম, আমি লাভবান হয়ে গেলাম, ট্যাক্সির দাম আমি কত কম পেলাম, আমি লাভবান, আমার কাফেলা থেকে বাস দিল আমি না। তার মন খারাপ থাকবে, সেটাকে ফিল করবে, সে প্রত্যেকটা তাওয়াফ প্রত্যেকটা সার্কিট তার চোখে পানি পড়বে, তার কষ্ট লাগবে, সে বিদায় দিয়ে যাচ্ছে এখানে। সুবহানাল্লাহ। তো এটা আমাদের আসলে এভাবে করে ফিল করতে হবে, এবং তার হতে পারে সেখানের মধ্যে তার দোয়া থাকবে, সে তার গুনার জন্য আর কত ভুল হয়েছে হাজের মধ্যে, সে এখানের দোয়া করবে, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিবে যদি কোনো ভুল হয়ে থাকে। সাথে মেবি তার একটা বড় দোয়া থাকবে, আল্লাহ তুমি আমাকে আবার সুযোগ দাও যাতে আমি আবার আসতে পারি তোমার এখানে, এটা যাতে আমার শেষ বিদায় না হয়, আমি যাতে আবার তোমার ঘরে ঘুরতে আসতে পারি। And with that we finish our Hajj and that's all I had to say আমাদের এই পডকাস্ট। Jazakallah khair wa barakallah fiqh ya Ustad. It was a beautiful talking to you about Hajj. খুবই চমৎকার কিছু ইনফরমেশনস দিয়েছেন, অনেকগুলো প্রশ্ন যেটা অনেক হাজিরা করেন, অনেক সময় আমাদের কাছে আনসারসগুলো থাকে না। আলহামদুলিল্লাহ, আমরা দোয়া করি যেন এই ভিডিওটা আমাদের ইনশাআল্লাহ ফর টাইম টু কাম এটা হাজিদেরকে বেনিফিট করবে ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।